চরু একটা কেন মেহবুব, ইচ্ছে করলে তুমি হাজার কথা বলতে পারো। আজ একটাই বলি। বলো। ছি ছি শাহজাদ, ছি আচ্ছা, এর জবাব আমি দেব। আজ স্টেপ শুনে যাও। আমি জানতে পেরেছি তোমার মাথাটা ঘুরিয়ে দিয়েছে ওই শয়তানি হারামজাদি শয়তানি দেবী। দেবী ঠাকুরজি ফিরে আসছে। ওরে তোরা কে কোথায় আছিস? প্রাসাদের সকলকে খবরটা জানিয়ে দে। আনন্দ, সবাই আরে আছে। আনন্দ, সবাই আছে, তুমি যখন বদি মরে গেছিলাম। চুপ করবো? করবে না। কখনো না, আমি চুপ করে থাকতে পারি না। আমি কি করবে? আরে সেটা তো ভেবে ঠিক করতে পারছি না। মনে হচ্ছে ছুটে গিয়ে কি করবে বলো? রাজ্যের সকলকে খবরটা জানিয়ে দেব। আমার দেবী ঠাকুর ঝি ফিরে আসছে। বদি 3 দিন 3 রাজ্যে কি করে কাটিয়েছে একমাত্র ভগবানই জানেন। কাকা কাকিমা বারবার জ্ঞান হারিয়েছেন। কাকা পাগলের মতো পায়চারি করছেন, আর আমি একাই 100 হয়ে সান্ত্বনা দিয়ে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো বৌমা। ও কথা বলবেন না কাকা। কেন কেন বলবো না মা? আজ তো আমার বলার দিন। দুর্ভাগ্যের দুর্যোগ কেটে গেছে, আজ আমার দেবী ফিরে আসছে। জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের দিনে আমি তোমাকে আশীর্বাদ করি বাবা। তুমি চিরসুখী হও, তুমি চিরন্তময়ী হও। দেবীকে আনতে গেল যুদ্ধটি মঙ্গল। না, আমি যাইনি মহারাজ। মুর্শিদাবাদ পৌঁছাবার আগেই সংবাদ পেলাম নবাব মুর্শিদ কুলি খাঁ রাজকন্যাকে সসম্মানে মুক্তি দিয়েছেন এবং তাকে সসম্মানে দিনাজপুরে পৌঁছে দিতে আসছেন মহামান্য সৈয়দ সাজাউদ্দিন। দেবীর সঙ্গে তুমি দেখা করেছিলে? আগে হ্যাঁ, তাহলে সঙ্গে করে নিয়ে এলে না কেন? আমি তাই চেয়েছিলাম, কিন্তু পরক্ষণেই মনে হলো কিন্তু কি বলছো তুমি? ঠাকুরজিকে সঙ্গে করে নিয়ে আসতে বুঝি লজ্জা করতো? লজ্জা কি জুজুটি মঙ্গল? দেবী তো তোমার ভাবি স্ত্রী। মহারাজ লজ্জা নয়, সংকোচ নয়। দেবী তো তোমার অযোগ্য নয় জুজুটি মঙ্গল। তোমরা দেরি করে ঠাকুরপো উৎসবের আয়োজন করো। আমি কাকার আদেশের অপেক্ষা ছিলাম। আদেশ নয়, আদেশ নয়, আজ শুধু আনন্দ উৎসব। আদিত্য নারায়ণ রাজতরুণ প্রাসাদ উন্মুক্ত করে দাও। কাঞ্জাঙ্গীকে বলে দাও দীন দরিদ্র প্রজাদের মাধ্যমে অকাতরে বিতরণ করো অন্ন অস্ত্র। নবয়তে বেজে উঠো মঙ্গল ঘোষণাও। রাজ্যের সকলে এসে দেখে দাও আমার বিজয়ী কন্যা দেবী ফিরে আসছে বলে আজ দিনাজপুরের মহা উৎসব চলছে। যতদিন পর্যন্ত জুজুড়ি মঙ্গলের সঙ্গে শুভ বিবাহ কাম্য হয় ততদিন পর্যন্ত এই দিনাজপুরের মাটিতে উৎসব চলছে, চলবে। হা 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 হা। আমি গিয়ে দেখি দেবী কি করছে। এ আদিত্য নারায়ণ এই যে মশাই শুনুন। বলুন পৌরাণী। বলি কান মলে দেব কিন্তু। কেন? কেন বলি, এত ভালো ছেলে তুমি খবর থেকে হলে মশাই। গিন্নির বৌদিকে কোন ভদ্রলোকে বৌরানী বলে ডাকে? বৌদি। বাবা বাবা ঠাকুর জামাই ভাষা চলে মনটি খারাপ। গিন্নি পেলে চোখ জুড়বে দেখা হলে। আপনি? ভীষণ আনন্দ পেলাম ভাই। তুমি কাকার মুখে শুনলাম দোজটি আমাদের ভগ্নিপতি হতে চলেছে। আনন্দ হচ্ছে না? দারুণ, ভীষণ আনন্দ হচ্ছে। কি যে আনন্দ হচ্ছে তা মুখে বলতে পারবো না। যাও ভাই, এখন তোমার অনেক কাজ। কাজ তো আপনার অনেক দাদা। মানে মানে
অনেক দিন পর আপনি প্রাসাদে এলেন, বৌদির সঙ্গে দেখা হলো, কাজে কাজেই দুজনে একটু অনেকদিন পরে দেখা হলো মানে? ওকে আমি তাই বলেছি। মিথ্যে কথা বলেছো। সবেই তো মিথ্যে চলছে। সবে মিথ্যা মানে? জোরো এই আনন্দ উচ্ছ্বাস মঙ্গল বাজনা আমি এখনো সেই পথেই চলছো? হ্যাঁ, চলছি, চলবো। তোমার সুখ আমার সুখ নাও হতে পারে, তোমার পথ আর আমার পথ এক হতে পারে না। তার মানে তুমি তোমাকে আমি সাবধান করে দিচ্ছি জয়ন্তী। আশ্চর্য, আমার কাজে তুমি আশ্চর্য! করবে না। ভগবান দেবের সঙ্গে এত কি আলোচনা করেছো তুমি দাদা? আশ্চর্য গোবন্দেব মানে আশ্চর্য গগন। এই তুই তাহলে লক্ষ্য করেছিস আমি ওর সঙ্গে স্বস্তি বাজনের বিষয় কি বাজন? স্বস্তি বাচন? হ্যাঁ, দেবী প্রাসাদে ফিরে আসছে আর স্বস্তি বাজন করতে হবে না বুঝি? ও তাই বলো। হাসো হাসো হাসো, হাসিয়ার আনন্দে বেসে যাও দিনাজপুরের বাড়ি। শত্রুরা মাথা নত করো, শুনো রাজা উদয় নারায়ণের কাহিনী। দীর্ঘদিন ধরে যে শান্তির দাবাদায়ে শান্তির সংসার গুলো চলে উঠেছিল, তার আজ অবসান ঘটেছে। আমার দেবী বিজয়িনী কন্যা দেবী ওই নবাবের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে ফিরে আসছে বলে কথা। বাবা! দেবী দেবী ফিরে এসেছি বাবা, আমি ফিরে এসেছি। দাদা বৌদি আদিত্য, তোমরা সবাই দেখো, তোমাদের বোন দেবী ফিরে এসেছে। বুকে আয় বেঠি, আমার বুকে আয় বাবা! দেবী। কন্যা হিন্দু সমাজের বিধানে দেবী পতিত। যে মেয়ে 3 দিন 3 রাত্রি মুসলমানের ঘরে বাস করেছে, তাদের দেওয়া খাদ্য পানীয় গ্রহণ করেছে, পবিত্র হিন্দু সমাজে তার স্থান নেই। কিন্তু হিন্দু সমাজের মঙ্গলের জন্যই রাজকন্যা সব কিছু ভুলে সুদূর মুর্শিদাবাদ ছুটে গিয়েছিলেন গুরুদেব। মঙ্গল দেবী তো ধর্ষিতা নয়, লুণ্ঠিতা নয়, কোন বিধর্মিতকে স্পর্শ করেনি মহান। আমি আপনার পায়ে পড়ে ঠাকুর, মেয়েটার মুখের দিকে চান। সমাজের কঠোর বিধান শুনে হতভাগিনী পাথর হয়ে গেছে। ওকে আপনি বাঁচান, ওকে আপনি আপনি ভালো করে বাঁচান। যে যে কোন কখন চার্য বসাই, মেঠার দু চোখ বয়ে অশ্রু পড়ছে। তাছাড়া ওর মুখে কোনো কলঙ্কের ছায়া পর্যন্ত নেই। দেবী আমার মেয়ে ফুলের চেয়েও পবিত্র। আপনার রাজা হিন্দু ধর্মের রক্ষক, দেবী আপনার কন্যা বলে এই পবিত্র সমাজে এত বড় সর্বনাশ করতে চান আপনি? আশ্চর্য আমি। শেষ কথা শুনে রাখুন মহারাজ, সমাজের রক্ষক হয়ে থাকতে চান, হিন্দু ধর্মের মঙ্গল চান, তাহলে কাল বিলম্ব না করে এই দেবীকে প্রাসাদ থেকে পরিষ্কার করে দেবেন। এই হলো রাজগুরু জ্ঞান ভট্টের আদেশ। গুরুদেবের আদেশ চিরদার্য। বাবা, আপনি কি সত্যি সত্যি গুরুদেবের আদেশ মেনে নিয়েছেন কাকা? কোনো উপায় নেই, উপায় নেই। কোনো উপায় নেই। কিন্তু আপনি তো সেদিন আমাকে সাহস দিয়েছিলেন বাবা, আপনি তো নিজের হাতে গড়ে তুলেছিলেন আমাকে সাহস জেনে করে। ভুল করেছিলাম, ভুল, ভয়ঙ্কর ভুল। তখন মনে ছিল না আমি যে রাজা, আমার পিতা হওয়া স্বাধীন বাবা! ওরে ওরে
হতভাগিনী কন্যা, তুই তুই আমাকে অভিশাপ দে, আমি বাবা হয়ে তোর কাছে অভিশাপ প্রার্থনা করছি। তার যে তুমি তোমার সমাজকে অভিশাপ দাও বাবা। দেবী, এই সমাজ কোথায় সমাজ? মানুষের কতটুকু খোঁজ রাখে তোমার সমাজের মহান সেবকের দল, যে সমাজ অন্ধকার আলো না জ্বেলে শুধু সমালোচনায় মুখর। বাবা, আপনি কি সেই পচা গলা পঙ্গু সমাজের সংস্কার চান না? বলেন কাকা, চুপ করে থাকবেন না। তুমি পাগল হয়েছে। বাবা হিসেবে মা বলতে পারেন, বাবা হিসেবে বলতে না পারো, রাজা হিসেবে বলুন মহারাজ। হ্যাঁ বলুন মহারাজ। মনে করুন আমি আপনার মেয়ে নই, দিনাজপুরে দিন দরিদ্র একই প্রজা, যে শুধু ধর্মের ভালোর জন্য ছুটে গিয়েছিল বেধর্মী নবাব মুর্শিদকুলি খাঁর কাছে। ধর্মান্ধ নবাব তাকে কন্যা বলে স্নেহ করে নিজের ভুল বুঝতে পেরে জাহাজ যুদ্ধ থামিয়ে দিয়ে উপযুক্ত প্রতিনিধির সঙ্গে উপযুক্ত মর্যাদা দিয়ে পাঠিয়ে দিয়েছে তার আত্মীয়দের কাছে। এখন বলুন সেই হতভাগিনী প্রজা কি সত্যি অপরাধী? ধর্মের দোহাই দেবেন না, সমাজের কথা বলবেন না, সত্যের মুখ চেয়ে সত্যকে রক্ষা করতে আপনি ন্যায় বিচার করুন। আমি হ্যাঁ, তুমি তুমি আমার বাবা জন্মদাতা, বিচার করো বাবা, তুমি আমার বিচার করো। দাদা মুখ তোলো। বৌদি, কোথায় গেল তোমার সেই কল্যাণময় হাত? আদিত্য, তোরা সবাই মিলে আমার বিচার কর, আমার বিচার কর, আমার বিচার কর। কি হলো? সবাই নীরব। এবার তুমি তুমি আমার শেষ বিচারক। তোমার স্পর্শে দেবী প্রথম নারী হয়েছে পুরুষ। তুমি তোমার ছয় ভেঙেছে আমার নারী হৃদয়ের ঘুম। দেবী, বীর তুমি, আমার অস্ত্রগুরু তুমি। তুমি সেদিন আমাকে কথা দিয়েছিলে প্রাণ দিয়ে আমার প্রেমের মর্যাদা রক্ষা করবে। আজ সমাজ আমাকে পতিতা বলছে, অথচ আমাকে স্পর্শ করে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম যে তোমার জীবনে আমি হাসি এনে দেবো। কিন্তু কোথায় আমার হাসির ধৈর্যটি? আমার দু চোখের অশ্রুকে এনে দাও তোমার হাসির সেই ইন্দ্রধনু। তুমি ব্রাহ্মণ, তুমি বীর, তুমি যোদ্ধা, তুমি অস্ত্রবরু শঙ্করজিতের শ্রেষ্ঠ শিষ্য। সেই জন্যই তো আমি লড়াই করবো আজকের এই পঙ্গু সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। ব্রাহ্মণ বলেই তো বিশ্ব বুকে লাথি মারতে আমার দ্বিধা নেই। আমি সত্যের পূজারী, সত্যের সাধনায় আমার ব্রত। দেবীকে আমি সত্যিকারেই ভালোবাসি। আর সমগ্র দেশকে করো তুমি কেন্না। মহারাজ, শুধুমাত্র নিজের স্বার্থ লোকে চরিতার্থ কামনার জন্য তুমি সমগ্র হিন্দু জাতি, হিন্দু ধর্মকে অপমান করবে। কিন্তু যে ধর্ম, যে জাতি তোমার জীবন থেকে প্রেম কেড়ে নেয়, অন্যায় ভাবে তোমার সামনে এক অসহায় নারীকে পতিতা বলে উপহাস করছে, তুমি তাকে ক্ষমা করতে পারো? কখনো না দেবী। আমি পুরুষ, প্রেম আমার প্রকৃতির আশীর্বাদ। আমি সত্যের পূজারী, সত্যের সাধনায় আমার মন্ত্র। তাই তোমার হাত ধরে আমি পথে গিয়ে দাঁড়াবো। তবু সমাজের দীর্ঘদিনের কুসংস্কারকে তুমি মুক্ত করতে পারবে না, কারণ তুমি হচ্ছ লোভী। মহারাজ, নির্লোভ, দেবী, কামনার তীর্থদা। তুমি কামনামুক্ত দেবতা। দেবী। তার সামনে তোমার প্রেমের প্রতিমা। দেবী, তার সামনে তোমার জননী জন্মভূমি, সম্মুখে তার ভয়ঙ্কর বিপদ। লাখো লাখো দিন আছে পুরের প্রজারা, সে আছে ওর মুখের দিকে। আগুন! সর্বনাশা
আগুনের লেলিহান শিকা মেলে গ্রাস করলো আমার প্রেম ভালোবাসা আত্মসুখের চঞ্চল। কর্তব্যের ধোঁয়ায় আচ্ছা হয়ে গেছে ওই ক্লান্তি মুখের মায়া। আমার সেই মায়াবিনী জন্মভূমি মায়ের মুখে হাসি ফিরিয়ে আনতে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবী। তুমি এই অসহায় দুর্যোটি মঙ্গলকে ক্ষমা করো, ক্ষমা করো। হাই ধৈর্যটি মঙ্গল, শেষ পর্যন্ত তুমিও। তাহলে আর কেন? দাঁড়াও দাঁড়াও যোদ্ধা, তোমার অস্ত্রে আমি আমার জীবন শেষ করে দেব। না, তা হয় না রাজকুমারী। শান্তনা মরলে নয়, শান্তনা জিন্দা থেকে। কিন্তু আমার যে বিচার হয়ে গেছে। বিচার হয়নি, হয়নি বিচারের প্রহসন হয়েছে। সুজাউদ্দিন মহামান্য নবাবের বান্দার বান্দা সৈয়দ সুজাউদ্দিন অনেক আশা নিয়ে, বহুত খেয়াপ নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম কি দেখলে ইসলাম? আজিমুল্লাহ শুধু মুর্শিদাবাদে নেই, এই দিনাজপুরেও আছে। সুজাউদ্দিন বহুত তাজ্জব কি বাত, আপনারা সবাই তার কাছে মাথা নত করে আছেন। সুজা সাহেব, এ তুমি কোন ধৈর্যটি মঙ্গল ভাইজান? যেদিন যাকে দেখে নিজেকে অনেক ছোট ভেবেছিলাম, তুমি কি সেই ধৈর্যটি মঙ্গল? তৌবা তৌবা তৌবা। সুজাউদ্দিন, হিন্দু সমাজে তুমি কতটুকু জানো? হিন্দু সমাজে না জানলেও মানুষের সমাজে অনেক ব্যথা বেদনা আনন্দের সঙ্গে আমার পরিচয় আছে মহারাজ। তাই যে মেয়ে নবাব মসজিদ তরিকাকে পিতা মসজিদ তরি বানিয়েছে, সে অন্য সাধারণ মেয়ে নয়। তাই আমার এই জিন্দগি মিটি বলতে সালাম জানিয়ে আমি আবার মুর্শিদাবাদে ফিরে নিয়ে যাচ্ছি জনাব। দেবী বাবা, তোমাদের পবিত্র হিন্দু সমাজ তার পবিত্র মন্দির থেকে দেবীকে বিসর্জন করে দিলে। এবার তোমরা বিজয়ের বাজনা বাজিয়ে দাও বাবা, বিজয়ের বাজনা বাজিয়ে দাও। দেবী মহারাজ, না, মহারাজ কাঁদিনি। যে কাঁদেছে সে পিতা, এক হতভাগিনীর হতভাগ্য পিতা, হতভাগ্য পিতা, হতভাগ্য। মহারাজকে ধরো জয়ন্তী, আমি ধৈর্যটিকে সান্ত্বনা দিচ্ছি। চলো জয়ন্তী মঙ্গল, না, মঙ্গল বাজনা থামাতে বলুন, নহবত থামিয়ে দিন। কোন কথা না বলে শুধু চেয়ে চেয়ে দেখুন, দেবী চলে যাচ্ছে। দেবী দেবী প্রতিমা দিয়াছে বিসর্জন, হায় রে প্রতিমা দিয়াছে বিসর্জন। শূন্য ঠাকুর ঘরে আজও শুধু মাথা করে, শূন্য ঠাকুর ঘরে আজও শুধু মাথা করে। মিছে কেন কাঁদো ও কারণ রে, প্রতিমা দিয়েছে বিসর্জন, হায় রে প্রতিমা দিয়েছে বিসর্জন, হায় রে প্রতিমা দিয়েছে বিসর্জন। কে কে আমাকে ডাকে? তবে কি আমি ভুল শুনলাম? হ্যাঁ হ্যাঁ, অবিকল অবিকল সেই কণ্ঠস্বর। আমি জানতাম তুমি আসবে। বাবার ভুল ভেঙে গেলে সে তোমাকে বলবে, যাও ধৈর্যটি মঙ্গল, আমার মাকে ফিরে নিয়ে এসো। আর তুমি তুমি তো পা তুলেই ছিলে।
আমি তো তোমাকে জানি ধৈর্যটি মঙ্গল, আমি তো তোমাকে, কিন্তু কোথায় ধৈর্যটি মঙ্গল? তবে কি আমি ভুল শুনলাম? সত্যি সত্যি সে আমাকে ফিরে নিয়ে যেতে আসবে না? পাষাণ হৃদয় বাবার ভুল কি কোনোদিন ভাঙিবে না? ঘুমায় না কেন? বসে না কেন চেয়ারে? এই না সুজাউদ্দিন যাইতো তো? সুজাউদ্দিন যাইতো না? তবে কি আমি দুঃস্বপ্ন দেখলাম? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি আমি ভুল করে দুঃস্বপ্ন দেখেছি। আমি দুঃস্বপ্ন। আবার কাচ্চ বহিন, না কাঁদলে আমি যে থাকতে পারি না সোজা ভাই। মাঘার জাহাপনা যে পাগল হয়ে যাবেন। ভাইজান, তোমাকে সঙ্গে নিয়ে জেল সেতনে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তিনি বুবা হয়ে গেছে। সত্যি উধার কসম, সেদিন থেকে তিনি ভালো করে কাননি, কারো সঙ্গে কথা বলেননি, দরবারে আসা তো দূরের কথা, উনি কাশ মঞ্জিল থেকে বার হননি। তিনি হয়তো হয়তো অসুস্থ হয়ে পড়বেন। এখন কত রাত, তামাম দুনিয়া ঘুমাচ্ছে, মাঘারে জেগে আছেন নবাব মুর্শিদ কুলি খাঁ। শয়ন কক্ষে অস্থির ভাবে তিনি পায়চারি করছেন। তুমি তুমি আমার একটা অনুরোধ রাখবে বহিন, মেহেরবানি করে তুমি ঘুমাও। ঘুম যে আসছে না সোজা ভাই। আসছে না? না বহিন, চোখের জল মুছে মনকে সান্ত্বনা দিই, যখনই চোখ বুঝি অমনি অমনি ছবির মতো ভেসে ওঠে মায়ের মুখ। সে মুখে কত ব্যথার ছায়া, অসহায় বাবার চোখে যেন সমুদ্রের তুফান। আর আমার জীবনের স্বপ্ন পুরুষ ধৈর্যটি মঙ্গলের সেই দুটো হাত, যে হাত দুটো জোর করে সেদিন কাতর কণ্ঠে বলেছিল, চুপ করো তুমি বহিন, আমাকে ক্ষমা চুপ করো করো। বহিন, তুমি চুপ করো। তোমাকে সান্ত্বনা দেবার মতো বিয়াদব আমি নই, তবু ভাইজান হিসাবে আমি একটা কথা বলতে চাই। বলুন ভাই। মহামান্য ঝাপনা তো তোমার কোনো সুবিধা করে রাখেননি। তোমার পিত্তক থাকার জন্য দেবী মহল বানিয়ে দিয়েছেন, দেবী পূজা করার জন্য ব্রাহ্মণের ব্যবস্থা করে দিয়েছেন, রসুলের জন্য নিযুক্ত করেছেন বয়স্ক ব্রাহ্মণী। তার উপর দিন রাত তিনি ভাবছেন কি করে তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনা যায়। আপনি যান, বহিন, আমি আর কাঁদবো না, ঘুমাবার চেষ্টা করব। হে খুদা দুনিয়ার মালিক, আমার এই হিন্দু বোন, হতভাগিনী হিন্দু বোনের চোখে তুমি ঘুম এনে দাও মেহেরবান, তুমি ঘুম এনে দাও, তুমি ঘুম এনে দাও। সেই সঙ্গে আমার পাশের শয়নে কক্ষে তন্দ্রাহীন নবাব মুর্শিদ কুলি খাঁর চোখে তুমি ঘুম এনে দাও ভগবান, ঘুম এনে দাও, ঘুম এনে দাও। তোমার ছলগে হৃদয় আমার যত ফুল ফুটেছে, এত ফুল আমি কোথায় রাখবো? তুমি আমাকে বলে দাও ধৈর্যটি মঙ্গল। জীবনের শুরু কান্না দিয়ে কেন? তুমি হাসি দাও, দিলাম। জীবন সঙ্গিনী স্বীকৃতি দাও, দিলাম। আমার প্রেমের কোনো দিন অমর্যাদা করবে না, আমাকে কথা দাও। দিলাম প্রিয়া দিলাম। বিলাসে বৈভবে আশৈশব প্রতিপালিতা হয়ে তুমি যেমন তোমার হৃদয়ের পরম রত্ন আমাকে উপহার দিলে, আমিও তেমনি আমার জীবন দিয়ে তোমার প্রেমের মর্যাদা রক্ষা করব, এই কথা দিলাম। মিথ্যা 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 মিথ্যা, তুমি ধৈর্যটি মঙ্গল, তোমার প্রেম মিথ্যা। তুমি আমার সঙ্গে খেলা করেছো, তুমি আমাকে ঠকিয়েছো। না হলে সেদিন সকালে যখন আমাকে পথিতা বলে উপহাস করে, তুমি কেন তোমার জীবন সঙ্গীকে স্বীকৃতি দিলে
আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা রাত্রি ভোর হয়ে গেল, কিন্তু হতভাগিনী দেবীর জীবনে রাত্রি কোনো দিন কি ভোর হবে, কোনো দিন কি ভোর হবে। কেন হবে রে নজওয়ানি? দেহে তোমার দুনিয়ার দৌলত, দুঃখে শরাব নজর। তোমার জিন্দগির ভোর আমি এনে দেব। তোমাকে আমি শাদি করব। তওবা তওবা তওবা, তোমার কোনো খানদান নেই, আদত নেই, নাপাক নজর তোমার, তাই আমার জুতির বাদীকে তুমি শাদি করে বলছো। আমি তো কসবিটাকে মনে মনে বাদী বানিয়ে রেখেছি। খবরদার, গজবি বলবি না। আমি আমি যে ওকে মনে মনে শাদি করে ফেলেছি। চাচা, ওকে আমি দেবীকে শাদি করব। কে কে তোমার ভাইয়া? গৌরী সাহসে তুমি আমাকে ভাইয়া বলো না? জি, আপনি তো ভাইয়া বলতে বলছিলেন। সে জমানা বদল হয়ে গিয়া। বদল হো গিয়া? হ্যাঁ, আম এখন কোন কোন? তখন আমি ছিলাম হাদিকা ভাই শাদিকা। হাম কোন কোন? হাম মুর্শিদ কুলি খা ভাই খুরশিদ কুলি। সমঝা সমঝা? আপনারা কেউ হাসবেন না। কেন কেন বলো তো? আমি এখানে দাঁড়ান, এদিকে আসবেন না। দিল দিয়ে আমার কথাগুলো শুনুন। যখন আর তবিয়ত ঠিক নেই। কেন কি জনাব? আপনারা কি জানেন না দেবী বনকে রাজা উদয় নারায়ণ ফিরে দেবার পর থেকেই তিনি ভালো করে কাননি, কারোর সঙ্গে কথা বলেননি। দরবারে আসা তো দূরের কথা, উনি কাজ মঞ্জিল থেকে তার জন্য কি আমরা দায়ী? তিনি খাননি, ঘুমাননি, কথা বলেননি বলে আমরাও খাবো না, ঘুমাবো না, কথা বলবো না, এই বলতে চাও? আমরা কি তার ভয়ে মরতে যাব? আপনি শরাব পান করছেন? হ্যাঁ করছি। দরজ বাদ বাইজি নাচাবো, নাচ বহল শুরু করবো, জোয়ানি কি খেল। আপনা শুনলে খাওয়াজ কাফে কাফে কাফে। তোমার জন্য নবাব ধীরে ধীরে কাফের হয়ে যাচ্ছে। তোমার মন্ত্রণাতেই দেবী দেবী হয়ে আছে এই খানদানি মঞ্জিল সেহল। কারণ আছে জনাব, কারণ আছে। আলী বর্দি খান কসবি দেবীর সঙ্গে সৈয়দ সাহেবের গোপন আসনাই চলছে। কতল করো সুজা, ওই বেয়াদবটাকে কতল করো। তোমরা যত অসহায় ওকে মনে করেছো, ও তত অসহায় নয়। কারণ সে জাদি জিন্নাতুন নিসান নজর হর ওয়াক্ত সুজাউদ্দিনের পিছু পিছু আছে, থাকবে। ইয়াদ রাখিয়ে। नहीं करेंगा। अरे पहली दफा खत्म कर दबाओ, भाई देवी के शादी करे। আপনি জিন্দা আছেন তো জনাব? কে মুদ্রা বানাবে শয়তান? তোমার প্রভু নবাব মুর্শিদ को लिखा? জি না। नहीं। অচ্চর মার লেখে নিয়ে আতশ का जरूरत नहीं। সজাব দিন। আপনাকে বান্দা, इंसान के गुलाम। हम लुकता पूरे से तुरी हम तहसील होंगे, जाएंगे। या कुत्ते का बच्चा कुत्ता बड़ा यंकार क्या है? बड़ा यंकार कर देना। अरे सुंदर বেটা কত নয় জনাব,
তা কখনো নয়। ও চায় শেজাদিকে শাদি করে এই বাংলার পবিত্র মসনদে বসতে। মানারে আর আগে ওই হাসিনা আওরাতিটাকে মগর সব দুরুদ এই মসনদের হকদার আমি হব এই বাংলার আখেরি নবাব। তার আগে এই সুরাত আলী এই দেবীকে আমি বেগম বানিয়ে এই সেল সেতুনে জেলে দেব। হাজার বাতির মৌজ কি বোঝ। हुकूमत ने बंदा हाजिर हजरत। বদনসিব কাহিকা বল, সুজার সঙ্গে কসবি দেবীর আসনাই চলছে, শাহজাদিকে বলিসনি কেন? কেন তুই হারেমের কোন খবর আমাকে বলতে চাস না রে হারামির বাচ্চা? कसूर कसूर फीन कसूर नहीं होगा। मुझे मुझे माफ कर दीजिए, मुझे माफ कर दीजिए। सलाम सलाम सलाम। কসুর কসুর কসুর। ঠিক এমনি করে মাপ চেয়ে সালাম জানালেই তোমাকে আমি মাফ করে দেব না সুজাউদ্দিন। হযরত হাজী মোল্লা শরাফ আমার সহায়। তার আগে নয়া দুশ্মন বানিয়ে দিলাম ওই শয়তান সাদিকাকে। তার হাতিয়ারে তোমাকে মরতেই হবে। তোমাকে কবর দিয়ে আমি শেজাদি জিন্নাতুন নেসাকে শাদি করব। তারপর বলবো এই বাংলার মসনদে ওই তো মসনদ আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে। তাই তো সব কাজ শেষ করে সবার নজর ফাঁকি দিয়ে হর রোজ আমি এই মসনদকে দেখে যাই, স্পর্শ করে যাই। মসনদ বাংলার মসনদ, তুমি নসিব কা দৌলত, জাদুকরের মতো তুমি আমাকে ডাকো। তুমি কি আমাকে প্যার করো, তাই তোমাকে আমাকে ডাকো। জনাব জনাব আমি মসনদকে ছুঁয়ে বলছিলাম, মসনদ তুমি কত ভাগ্যবান, তাই তো তোমার উপর বসেন জিন্দা পীর জাহাপনা মোহাম্মদ জানা हमारा चाबुक। ছোট সাহেব চাচা! জনাব! চাচা চাচা কোথায় কোথায় আমার পেয়ারা চাচা যান? চাচা চাচা জিদর চাচা! জিদর 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 তুই আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ভাইজান চাবুক খুঁজছে, এক্ষুনি আমাকে চাবুক মারবে। আমি পাইজার পায়ে ওই দেবীর মহলে আমি ঢুকে পড়েছিলাম। তুই আমাকে বাঁচা। ভাইজান বোধ হয় দেখতে পেয়েছে। জি না আপনাকে মারবে না, মারবে আমাকে। আমি মসনদকে ছুঁয়ে কিছু কথা বলেছিলাম, জাহাপনা এসে দেখে ফেলেছে, আজ আমাকে মেরেই ফেলবে। এখানে না, চাবুক মারবে আমার পিঠে, কারণ কাল রাত্রে বান্দা আনোয়ার আমাকে মেজাজ দেখে বলেছে আমার কলিজা নেই। অমনি আমার মাথায় খুন চেপে গেল, অমনি তাকে খুন করলাম, তারপর তার কলিজাটা চিবিয়ে খেলাম। এই কথাই মনে হয় বাপজান সংবাদ পেয়ে গেছে। তাহলে আমরা একসঙ্গে আল্লাহ তাআলাকে ডাকি, হে দিন দুনিয়ার মালিক হে দিন মেহেরবান দুনিয়ার খোদা। মালিক। বিসমিল্লাহ। গরমান, আমি সব শুনেছি, হযরত তোমাদের কোনো কসুর নেই। নেই? না, তুই কে কসুর করলো হযরত? বেয়াদব কাফের সুজাউদ্দিন। আমি কোনো কসুর করিনি, তুমি দেবীকে শাদি করবে বলে খুরশিদকে তুমি এনকার করনি। সেই জন্য আমি অপরাধী, সে আমার কসুর।
ওই সেই ভয়ঙ্কর কচুরের শাস্তি নিতেই হবে। মাস জিন্নাতুন নেছাব, আমি মুসলমান, শরিয়াতের আইনেতেই বাধা দিবি না, দিলেও আমি তা মানব না। মোহাম্মদ জানব পাকড়াও ইয়ে চাবুক। জনাব কাকে মারবে এখনো বুঝতে পারোনি বেয়াদব, এখনো মগজে জন্মায়নি অপরাধী চেনারা কায়দা। জনাব অপরাধী তোমার সামনে। হযরত ভয়, এরা ভয় পেয়েছে। জিন্নাতের মুখ কালো, খুরশিদিন নেশা চট, আলিবুদ্দিন ডান হাত পাথর মাফিক শক্ত, কিন্তু ভালো করেছে এখন হযরতে আলো। এই বেয়াদব বদতমিজ কমবক্ত সুজাউদ্দিনের দিলে কোনো ভয়ের চিহ্নই নেই। চাবুক চালাও মোহাম্মদ জান। জনাব আমাকে মাফ করুন জনাব। আরে ওকে নয় বেনজর চাবুক চালাও। সবচেয়ে কসুরওয়ালা দজকের কিং চাবুক মুর্শিদ আলম করা। तमाम শরীর শিউরে উঠেছে, সকলের চোখে বিস্ময়ের জিজ্ঞাসা। কি কসুর, কেন কসুর, কবে কসুর করেছে আমি তবে বাংলার নবাব মুর্শিদ কুলি খান? কে সাক্ষী, কে বিচারক, শুনবে আমার মুখে। জনাব। সাক্ষী আমি, বিচারক আমি, অপরাধী আমি। অপরাধ আমার, আজ আমি দিন দুনিয়ার মালিকের নামাজ পড়তে পারি। যাও বলা। বলে গিয়েছিলাম, বেয়াদ হয়েছিলাম, तमाम রাত বেনিদ জেগেছিলাম। খেয়াল ছিল না, খেয়াল থাকতে দেয়নি দেবীর আখ। কখন যে রাত খতম হয়ে গেছে তা আমি বুঝতে পারিনি, বুঝতে দেয়নি দেবীর খাব। তাই তার দিলের কৈফিয়ত চাবুক হয়ে পড়েছে আমার পিঠে। তাই তো আমি খোদাকে ভুলে শুধু তার পানে চেয়েছিলাম। জনাব মোহাম্মদ জানা চাবুক, আমাকে মাফ করুন জনাব। চাবুক চালাও মোহাম্মদ জান। মারো মারো মারো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। আর না মোহাম্মদ জানি, কাকে তুমি চাবুক মারছ ভাই? যে দেখো মানুষটা যে পাথর হয়ে গেছে। পাথর, এই দেখ পাথরের চোখেও পানি। কাকে দেখাচ্ছ তোমার চোখের জল? আমাকে, তোমার মাকে। আম্মা জান, আমার আম্মা জান, তোকে ছাড়া আর আমি কাকে দেখাবো? কেউ কি পেরেছে তোর মতো মোহাম্মদ জানের হাত থেকে চাবুক কেড়ে নিতে? তোর মতো কারো চোখ দিয়ে কি ঝরেছে দুপোটা চোখের পানি? শোধ করে দেব আমার মায়ের ঋণ, আমি সুদে আসলে শোধ করে দেব। নবাব মুর্শিদ কুলি এ খান, আমার বহুত বেসরিয়াতি, তাই না হযরতে আলা? তুমি আজ থেকে আমি নতুন করে মুসলমান হলাম। হযরত তাই তো আমি দুদিনের জন্য চললাম সেইখানে যেখানে এই মুসলমান মুর্শিদ খলিফা তার ইমান দিয়ে কিনে নেবে হিন্দু বেটির দিলে হারিয়ে যাওয়া সুখ, শান্তি আর ভালোবাসা। জনাব রেখা, তুমি ইসলাম। তাই তো আমি ভিক্ষা করতে চললাম কি? হযরতে আলা। শান্তি, শুধু শান্তি। জনাব যাবার আগে শুনে যান জনাব, মোহাম্মদ তার নকরিতে ইস্তেফা দিয়ে গেল। ইস্তেফা দিয়ে গেল। ভাই আপনি ইস্তেফা দিয়ে গেল। তবে আমি জানি না উনি কোথায় যাচ্ছেন। জাহান্নামে। জাহাজানি জান্নাতুন নিসা, একটু আগে যে জাহান্নাম তোমরা তৈরি করেছিলে তার চেয়ে বড় জাহান্নাম কি আর সংসারে আছে? কসবি হারামজাদি,
করার নয়। আলিবর্দি খাঁ, শেজাদি তোমার কথাই সত্য। এই চাবুক আমি দেবীর পিঠে ভাঙবো। জগন্নাথ বুঝলে তার কলিজাটা আমি চিবিয়ে চিবিয়ে খাবো। জিন্নাত বিসমিল্লাহ হযরত বদলা ইন पैदा হযরত মুর্শিদ आ जाओ আলিমুদ্দিন आ जाओ এই আবার আমি আরেকটা মুর্শিদ বানাবো তিন একটা মুর্শিদ তাহলে কিসের জন্যে এই আব্বাসি তোমার পাশে এসে দাঁড়ায়? আব্বাসি সে মহব্বত দুজকে নয়, বেহেশতের। সেই মহব্বত ওদের নজরে পড়বে না ভাইজান, ওদের নজরে পড়বে না। আব্বাসি বহিন ছুটে গেল দেবী গায়ে তার স্বামীকে রুখতে, কিন্তু কিন্তু আমি আমার এই সর্বনাশা সমাজকে রঘুমুক্তি দিয়ে হাতে হাতটা বেলা দে এই সেনাপতি থেকে ইস্তেফা দাও শয়তান। তা তো দিতেই হবে অনন্ত নারায়ণ, কারণ মুসলমানি আব্বাসির সঙ্গে যে প্রেম করে তার সেনাপতি পদে থাকার অধিকার থাকে না। তুমি ভয়ঙ্কর ভাবে জানিয়ে দিতে চাই, কাল সকালের যে সভায় মহারাজকে পদবি ঘোষণা করা হবে সেই শয়তানি সভা আমি রক্তের বন্যায় ভাসিয়ে দেব। কি বলছো তুমি? এসব কথা তোমাকে কে বলেছে? তোমার রানী জয়ন্তী, শয়তানি তোমার চেয়েও জয়ন্তী। আত্মহত্যা করে গিয়ে মানুষ। তোমার ওই কালো নোংরা মুখ সমাজে দেখেও না। এ তুই আমার স্ত্রী হয়ে না, আমি তোমার স্ত্রী হতে চাই না। তোমার মতো একটা কাপুরুষকে, স্বার্থপরকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তা তো করবে চরিত্রহীন। কি বললে? সুপুরুষ নিলোপ নিঃস্বার্থ ধৈর্যটি মঙ্গল তোর যৌবন জোয়ারে জোয়ার এনেছে। সাবধান জানোয়ার! চরিত্রহীন কোথায় মঙ্গল অনন্ত নারায়ণ? অমঙ্গলের আঘাতে আঘাতে তোমরা আমার জীবনের সমস্ত মঙ্গল ধুলোয় লুটিয়ে দিয়েছ। রাজ্যের লোভে, সিংহাসনের লালসায় থুতকারে নিভিয়ে দিয়েছ আমার হৃদয় বাসরের মঙ্গল দ্বীপ। অনেকদিন বুকের মণিকুটায় স্বপ্ন দেখতাম মানুষকে দেবতা করে গড়ে তুলব নতুন এক সমাজ, যে সমাজে জাতির বিচার থাকবে না, ধর্মের নামে থাকবে না অধর্মের জঘন্য অত্যাচার। কিন্তু আজ আজ আমি ক্ষমাহীন, মায়াহীন, নির্মম পিতা। এমন করে কাঁদে জুজুরি মঙ্গল, অনন্ত জুজুরি মঙ্গল, ওকে ক্ষমা করে দাও। বৌমাও জানি জানি ও ক্ষমার অযোগ্য, তবু তুমি তাকে ক্ষমা করতে বলো। ওগো আমার বাংলাদেশের চিরন্তনী নারী, আমি কি পারি তোমার চিরোজ্জ্বল স্মৃতির সিঁদুর মুছে দিতে? মনে যে তোমার ক্ষমার দেবালয়, তাই তোমার কাছ থেকে অনুমতি নিয়ে আজ আমি আমার জীবনের সেরা দুশ্মনকে প্রাণ ভিক্ষা দিলাম। জুজুরি মঙ্গল, মনে রাখো অনন্ত নারায়ণ, মানুষ একবার মরে আর অমানুষ মরে অনেকবার। শুধু ওই কথাটাই নয়, আজকের সমস্ত ঘটনা আমি চিরদিন মনে রাখবার চেষ্টা করব। অনন্ত নারায়ণ। আপনারা বোধহয় আমার মতো ভুল করেছেন। বৌমা এই বলছি যে না ভুল হয়- বোধহয় নারী হৃদয়ে চিরকালের ভুল, তাই আমরা বারবার ভুল করি।
আমি এই রাজ্যটাই ওকে ভিক্ষা দিন মহারাজ, কে মেহেরবানি করে আমাকে কিছু ভিক্ষা দিন। তুমি বদনসিব ফকির, অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি, মেহেরবানি করে আমাকে কিছু ভিক্ষা দিন। আমার দিনাজপুরের রাজ সিংহাসন আমি আপনাকে ভিক্ষে দিলাম নবাব মুর্শিদ কুলি খাঁ। বঙ্গেশ্বর না না, সালাম নয়, অভিবাদন নয়, আজ শুধু করুণাম, করুণার ভিখারি আমি নবাব মুর্শিদ কুলি খাঁ। আমি সামান্য ভিক্ষার তুলি নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি, আপনি আমাকে ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দেবেন না। বঙ্গেশ্বর না না, ভঙ্গেশ্বর নয়, ভঙ্গেশ্বর নয়, কোথায় আমি ভঙ্গেশ্বর? আজ আমি সামান্য দিনহীন ভিখারি, আমি সিংহাসন চাই না, আমি দৌলত চাই না, আমি শুধু চাই আপনার মহান হিন্দু সমাজের মাঝখানে আমার এক কন্যার জন্য সামান্য একটি স্থান। না নিরাশ করবেন না, অবজ্ঞায় ফিরিয়ে নেবেন না আপনার মুখ। যে দেখুন ক্লান্ত পরিশ্রান্ত আমার এই মুখে কত অপরাধের তসবির, সর্বঙ্গে আমার ভয়ঙ্কর ভুলের জালাম। আমি আপনাকে বাধা দিচ্ছি, দুনিয়ার কোন দুশ্মন আপনাকে বাধা দিতে এলে আমি সামনে দাঁড়াবো। আপনি শুধু বলুন, যদি পতিতা নয়, যদি অপবিত্র নয়, মহান হিন্দু সমাজের মাঝখানে যদি স্থান আছে। মহারাজ অনন্ত ধৈর্যনি মঙ্গলম, তুমি ধৈর্যনি মঙ্গল, আমার জীবনের সবচেয়ে জাদা দুশ্মন। তুমি রাজা উদয় নারায়ণকে বুঝিয়ে বলো নওজওয়ান। অসম্ভব অসম্ভব। অসম্ভব। হিন্দু হলে দ্বিতীয়বার সেই প্রশ্ন করতেন না। আমি তৃতীয়বার আপনাকে জিজ্ঞাসা করছি, মহান হিন্দু সমাজের মাঝখানে দেবীর স্থান হবে কি না? আমি একবার জানা করি, দ্বিতীয়বার তা বলিনি। আমি আপনাকে বেঁধে নিয়ে যাব। এখানে আপনার খবর হয়ে যেতে পারে নবাব মুর্শিদ কুলি খাঁ। কই হে সুজাউদ্দিন, না থাক, আমি আবার ভুল করে ফেলেছি। রাজা উদয় নারায়ণ, শুনেছি ভিখারি শুধু হাতে ফিরে গেলে গৃহস্থের অকল্যাণ হয়, তাই আমি শুধু হাতে ফিরে যাব না। আর নৌজান জাদা ধৈর্যে মঙ্গল এবার যাবে পর্বত চরারা মোহাম্মদের কাছে। যোজুড়ি মঙ্গল, ভয় করবেন না মহারাজ, ভয় করবেন না। ভয়ের আর এক নাম মৃত্যু, আর আমার সেই মৃত্যু হয়ে গেছে অনেক ভয়ের ভয়ঙ্কর হাতিয়ারে। যোজুড়ি মঙ্গল, মৃত্যু আজ আমার পায়ের নিচে। সংশয়, সংকোচ, সহানুভূতির পাপ আর আমাকে পিছু হটাতে পারে না। জীবনের দেবী গেছে, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে জন্মভূমি দেবী। আমি সেই দেবী মাতৃকার মহান পূজা শেষ করে ওই আচার্য গগন দেবের চক্রান্তের বলি দিয়ে বাধ্য করব ওই মোহাম্মদকে এই পর্বতের কাছে আসতে। রানী রানী, আমার দেবী একটা দেবতা রেখে গেছে, কিন্তু এই দেবতাকে যার পুজো করার কথা, সেই পুজোরুনি দেবী আজ কোথায়? নেই, আমার দেবী নেই, আমার দেবী নেই। আর আহ! 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 কোথায় গেছে বল হারামজাদি, নইলে তোর ছাতির চামড়া কেটে আমি সুজাদিনের জুতি বানাবো। তাই বানাও শাহজাদি, আমি যা জানি না তা বলতে পারবো না। সুজাদিন তোকে বলে যায়নি? কেন বলে যাবেন তিনি? তোর সঙ্গে যে তার দিলের সম্পর্ক না। হ্যাঁ রে কসবি, বুক তোর মুসরে উঠছে। মুখের ভয় কি তোর আশিক মাদ্দান আর সুজাউদ্দিন রাত্রে এসে আরামে দওয়াই দিয়ে দেবে। ছি 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 ছি। এখনই হয়েছে কি? এখনো বহুত বাকি। ভালো চাস তো এখনো বল, আমার সুজাউদ্দিনকে তুই কোথায় পাঠিয়েছিস? নইলে আবার তোকে চাবুক মারবো। বল কোথায় গেছে আমার বাপজান? বিশ্বাস করো আমি কিছুই জানি না। আমি ভাগ্যের কথা ভেবে, আমার মা বাবার কথা চিন্তা
পাগল হতে চলেছি। কোথায় ছিলাম আরে কোথায় এসে দিন কাটাচ্ছি, এই চিন্তা করে মন আমার পুরো শেষ হয়ে গেছে। তবে কেন বেঁচে আছি জানো? কেন? আমার হৃদয় দেবতা ধৈর্যটি মঙ্গলের জন্য এখনো মনে হয় সে আসবে, আমাকে ফিরে নিয়ে যাবে। আমার অন্ধ ভালোবাসার সে নিশ্চয়ই দাম দেবে। তোর কথা আমি বিশ্বাস করি না। তাই তোর যৌবন আমি বান্দাদের দিয়ে লুট করিয়ে আমি তোকে বাদী বানাবো। তার আগে দেখবো সুজার দিন তোর দেহে কোনো চিহ্ন রেখে গেছে কিনা। তোকে আমি ব্যাগ্রহ করব। আমাকে বাধ্য করে না বাঘিনী মতো তোমার বুকে ঝাঁপিয়ে পড়তে। শর্মিনী কসবি এই জবান তোর, তোকে আমি খুন করব। এই জোহর মাখা ছুরি দিয়ে তোর যৌবন আমি খতম করে দেব। কে আছো? আমার হাতিয়ার, আমার হাতিয়ার। কেউ আসবে না। বেটি হাজির আম্মা জান বাবজান নয় আমার যা মোহব্বতের তথ্য ইনকারের, আমার যা দুশ্মন তোর যদি দস্তায়, তাহলে এই নে সরে তোর জিন্দগির জাদা দুশ্মন নবাব মুর্শিদ কুলি খাকে তো কবরে পাঠিয়ে দে। দেবী কাউকে বলবে না, না না কেউ জানতে পারবে না। না 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 বাবজান, ওরে না বেটি না, জাহাপনা। জাহাপনা নয় বল বাবজান। বাবজান, হ্যাঁ আরো কাছে আয় বেটি। যা কোনোদিন করতে পারেনি আমার নিজের বেটি জিন্নাত যা কোনোদিন করেনি, তুই তাই কর বেটি। তুই আমার বুকের মাঝখানে কান পেতে শোন, সেখানে ডুকরে ডুকরে কাঁদছে এক অসহায় পিতৃর হৃদয়। বাবা। জানিস বেটি, বাপকে শুধু ছেলে মেয়েরা ভয় করে। তারা বাপের কাছে আসতে চায় না, তারা দিল চেয়ে দেখতে চায় না, তারা বুঝতে চায় না তারাও একরোজ বাপ হবে, তারাও একরোজ মা হবে। এমনি করে যন্ত্রণা তাদের একরোজ পাগল করে দেবে। বাবা, মিলিয়ে নিস বেটি আমার কথাগুলো, তো একদিন মিটিয়ে নিস যেদিন তুই মা হবি। তুই এই বাবজানের কথা মিলিয়ে নিস। আপনি কি বলছেন? আমি তোর শাদি দেব। কার সঙ্গে আমার শাদি দেবেন? আমার সঙ্গে তোমাকে আমি শাদি করে বেগম বানাবো। নৌজওয়ানি তুই চিনতে পারছো না ভাইজান? আমি নবাব মুর্শিদ কুলি খার ভাই খুরশিদ কুলি খা। কেন বেরিয়ে যাবো আমি? কেন কেন বেরিয়ে যাবে নবাব মুর্শিদ কুলি খান? নবাব মুর্শিদ কুলি খা হুকুম করেছে বলে মগজ ইয়াদ রাখিব, তুমি আগে ইসলাম, তার বহু আগে আমি ইনসান হযরতে আলা। ইনসান হলেও তোমার ধর্ম আছে, আমি সেই ধর্মই পালন করছি খরশেদ। ইসলামের ধর্ম কি তা তুমি বিয়াদ হয়ে গেছো যে এই কাফির ঔরত দেবীর সঙ্গে ওর শাদি দিলে এই দুনিয়ার আরো কিছু ইসলামের পয়দা হবে। তাহলে বলুন হযরতে আলম, ইসলামের অর্থ কি? শান্তি। হয় যদি হয় তাহলে হিন্দু ঔরত দেবীকে তার ইচ্ছার বিরুদ্ধে যদি এই মুসলমানের সঙ্গে শাদি দেওয়া হয়, তাহলে কি ওর দিলে শান্তি আসবে? বিসমিল্লাহ। জবাব জানা আছে, মগর মুখে বললে ইসলামে ইজ্জত চলে যাবে। বিসমিল্লাহ। তুমি ইসলাম নীতি বিরুদ্ধ কথা বলছো, বাতচিত করছো বেশরিয়তে। তাই আমি তোমাকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, আখেরে এই গুনাহের তোমাকে গুনাহগার দিতে হবে। বিসমিল্লাহ। তোমার হাসিতে আমি হাসবো না ভাইজান। এই দেবীকে আমি শাদি করবো। নবাব মুর্শিদ কুলি খার ভাই খুরশিদ কুলি খা।
এই ये सच बात बाती दिए याद रखे भाईजान, याद रखे। না হাসবেন না, হাসবেন না। দেবীর জন্য আপনি একটু শান্তি কোথাও খুঁজে পাবেন না। যদি সত্যি আমার জীবনে শান্তি এনে দিতে চান, যদি সত্যিই আমাকে খুশি করতে চান, তাহলে দয়া করে একটু বিষ আমাকে এনে দিন। অনেক আগেই আমি এনে রেখেছি বেটি। বাবা, যে বিষ খেয়ে তোর আদা জিন্দগি নীল হয়ে গেছে, সেই বিষ আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। সেই বিষ খেয়ে তুই তোর বাকি আধা জিন্দগি নীল করে নে বেটি, নীল করে নে। মরতে আমাকে দেবে না, তাহলে কি করবে আমাকে দিয়ে? হাত পা কেটে নিয়ে কুকুর দিয়ে খাওয়াবে, গায়ের চামড়া ছাড়িয়ে কি পয়জার বানাবে? বলো বড় বিশ্বাসঘাতক, আমাকে নিয়ে তুমি কি করবে? আবার হাসি। হাসবে না শয়তান। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, ভাই বলে দোস্ত বলে আলিঙ্গন করেছিলাম, কি ওই দেবতার মন্দির থেকে ডেকে গ্রেফতার করে এই দেবীর মন্দিরে নিয়ে আসার জন্য সুযোগ দিন। দেবতার পূজা অনেক করেছো বন্ধু, কিন্তু দেবীর পূজা যে এখনো হয়নি। তার মানে ফুলকে করো ফুল, মহব্বতকে মানা মন্ত্র, তারপর দিল দেহ এক করে পূজা করো এই দেবীর, যে দেবীর প্রতিষ্ঠা করেছেন নবাব মুর্শিদ কুলিকা এই তেল সেতুনের মন্দিরে। ধৈর্যটি, দেবী, ধৈর্যটি। দেবী! বঙ্গেশ্বর, জনাব, আমি কি স্বপ্ন দেখছি? বিশ্বাস হচ্ছে না? না, তোমাকে পেয়েছিলাম যেমন অবিশ্বাস্য ভাবে, তোমাকে হারিয়েও ছিলাম ঠিক তেমনি। বিশ্বাস করো দেবী, সেদিনের সেই অশুভক্ষণে আমি তোমাকে কি বলেছিলাম আমি জানি না। আমি আজও বিশ্বাস করি না যে তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে। আমিও প্রিয়তম। তবু তুমি চলে এসেছিলে, কিন্তু ফেলে এসেছিলে অনেক স্মৃতি। আমি তোমার সেই মধুর স্মৃতি ছুঁয়ে ছুঁয়ে মনে করতাম। তোমাকে আমি আজও ভুলিনি। দিল থেকে হারিয়ে গেলেও তুমি ছিলে আমার প্রতি মুহূর্তের ভাবনায়, চিন্তায়। আমি ভুল করেও তোমাকে ভুলতে পারিনি। পারোনি। তুমি পেরেছিলে। তোমার মনকে জিজ্ঞাসা করে আমার ধৈর্যটি মন মঙ্গল। তো তোমার কাছে দেবী, আমার হৃদয় তো তোমার কাছে রাখা। বিশ্বাস করো, তুমি আমার সব শক্তি কেড়ে নিয়েছো। আমার সব ভাবনায় কেবল তোমারই মনের পরশ। তবে চলো কোথায়? সেই স্বর্গে, যে স্বর্গে শুধু তুমি থাকবে, আমি থাকবো, আর কেউ থাকবে না। ঘন প্রকৃতির শ্যামল নির্জন কোন এক স্থানে পাশাপাশি চেয়ে থাকবে ব্যাকুল দুটি হৃদয়, যেন বাদর হারা মুক্ত দুটি কপত কপতি। সেই স্বপ্নের মায়াপুরীতে চোখে চোখে কথা বলা বলি, হাতে হাতে আত্মসমর্পণ, হৃদয়ে হৃদয়ে দিয়ে সব দেওয়া নেওয়া। আমি হারিয়ে যেতে চাই না। ধৈর্যটি,
তা হয় না দেবী। কামনার কৃতদাস হয়ে আমি আমার কর্তব্যের পথ থেকে সরে আসতে পারি না। আমি মূর্খ, লোভী, তাই নিজেই নিজের কামনার পথে এগিয়ে যাচ্ছিলাম। ভয় করছে যদি তোমাকে হারিয়ে ফেলি, তবে তুমি চলে যাও নিষ্ঠুর। আরো ভয় করছে যদি তোমাকে হারিয়ে ফেলি। যাও যাও, তুমি চলে যাও দেবী না, আমি তোমাকে ছুতে পারি না দেবী, আমি তোমাকে ছুতে পারি না। শুধু দূর থেকে এই অস্ত্র দিয়ে আমি তোমার আরতি করতে পারি। একা যাবে এখানে ধৈর্য মঙ্গল, বিয়ে করে বউ নিয়ে যাবে, যাব না। সঙ্গে যাবে হাজার বাতি রশ্মির ঢাল বয়ে নিয়ে যাবে আমার হাজার হাজার হিন্দু মুসলমান প্রজাম। পিছনে আসমান কাঁপে বেঁচে উঠবে মঙ্গলেক ভজনার, মঙ্গলেক সাংহাই। সবার আগে নাচতে নাচতে যাব আমি, পিতা মুর্শিদ কুলি তার আদরণী কন্যাকে স্বামীর ঘরে পৌঁছে দিতে। বাবা, পুরোহিত রেখেছে, কন্যা পুরোহিত রেখেছি, আজ এই মুহূর্তে আমি তোর শাদী দেব। কিন্তু যে মেয়ে সমাজচ্যুত, সমাজ যাকে পতিতা বলে সমাজ থেকে বের করে দিয়েছে, ধৈর্যটি মঙ্গল সেই মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারে না। সমাজ বুঝে তোমাকে সমাজচ্যুত করবে ধৈর্য মঙ্গল। নিশ্চয়ই আমি তোমাকে নতুন সমাজ গড়ে দেব ধৈর্য মঙ্গল, যে সমাজ তোমাকে মাথায় করে রাখবে। আর সেই সুখের আশায় সমাজের মাথার মনে হয়ে থাকার আনন্দে বিভোর হয়ে আমি আমার পিতৃ পিতামহের সমাজকে পদাঘাত করব। তুমি আমাকে কথা দিয়েছিলে না? জীবন দিয়েছিলাম। জীবনের সঙ্গে স্বীকৃতিও দিয়েছিলে। তাহলে শাদী করবে না কেন? আমার জীবন এখন আমার নয় বলে আমাকে তুমি কেন না ধৈর্য মঙ্গল? আমি দেবী গায়ের পূজারিণী দেবীকে চিনতাম, অরণরঙ্গিনী দেবীকে চিনতাম, আমি আমার অস্ত্র শিষ্যার অনরঙ্গিনী দেবীকে চিনতাম, কিন্তু এই আদি সর্বস্ব কালনাগিনী দেবীকে আমি চিনি না। বলুন, দেবীকে শাদী তুমি করবেন? ভয় দেখাচ্ছেন না, আমি জয়ের পথ খুঁজছি। আমার ভুলে আজ দেবী মিথ্যে কলঙ্কে কলঙ্কিত হয়েছে, সেই কলঙ্ক মোচন করতে আমি ওকে কন্যা বলে কাছে টেনে নিয়েছি। তবু আমি জানি বাপ তার মেয়েকে সব কিছু দিতে পারে না। অযোধ্যার সুখ সেটা চাননি, চেয়েছিল স্বামীর সঙ্গে বনবাস যেতে, তাই আমিও চাই আমার কন্যাকে তোমার সঙ্গে বনে পাঠাতে। কিন্তু আমার পঞ্চবটি বনে যে অনেক হিংস্রতা। আমি তোমাকে জায়গার দান করব। হায় রাজা দশরথ, আমি তোমাকে বহাল করব প্রধান সেবা ও সালারের পদে। আমি অসহায়। অসহায় ধৈর্য মঙ্গলকে সর্বশক্তিমান করতে আমি সবে বাংলার নবাব মতবল আল মালাক আলাউদ্দৌলা নাউসের জন্নৌসরে জন্নবীর নবাব মুর্শিদ কুলি খাঁ তার প্যারি জামাতকে মসনাদ সহ নবাবে তাজ যৌতুক দি। না, আমার রাজ সিংহাসন মানুষের ভালোবাসা, আমার রাজ মুকুট দেশবাসীর আশীর্বাদ, লোভ লালসা দম্ভ অহংকার রক্ত মিশ্রিত আপনার এই নবাবী তাজ আর নবাবী মসনদকে আমি মনে প্রাণে ঘৃণা করি। হায় হায়, দুশ্মন কাফের হিন্দুকে গ্রেফতার করো। আপনারা আপনি আপনার অধার অমর্যাদা করবেন না। ও মহারাজ বলেছিলেন, ধৈর্যটি মঙ্গলের কোনো ক্ষতি আপনি করবেন না। আমি সেই বিশ্বাসে ধৈর্যটি মঙ্গলকে মন্দিরের প্রাঙ্গণ থেকে কৌশল করে আমি গ্রেফতার করেছিলাম। সোজাও দেন। আদামত বীর হিন্দু জওয়ান পুরে জ্বলন্ত সূর্য ধৈর্যটি মঙ্গলকে নির্বিঘ্নে আমি দিনাজপুর পর্যন্ত পৌঁছে দিতে চললাম। আদা আফসোস, বহুত আফসোস। কিসের আফসোস বাবা? কি ইজ্জত দেখল আদর্শ হিন্দু বীর শয়তান ধৈর্য মঙ্গল? বেজ্জত বেজ্জত নবাব মুর্শিদ কুলি খাঁ দোজো কি বেজ্জত। বাদলানিন নবাব মুর্শিদ কুলি খাঁ, যে অথর্ব হিন্দু জাতি আপনার মনুষ্যত্বের মূল্য দিলে না, সেই বর্বর হিন্দু জাতিকে আমি বাংলার মাঠ থেকে নিশ্চিহ্ন করে দেই। প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। হৃদয় দিয়ে আদায় করতে পারলাম না, হাতিয়ার দিয়ে আমি তা আদায় করে নেবই। জিহাদ জিহাদ, এই যে জিহাদ কে ফরমান কাফের
কেরামত ও সিপাহী এখন চলো হাতিয়ার চালো কামানের গলায় ধ্বংস করে দাও তামাম বিনাশপুর কি আনন্দ, কি মজা! উদয় নারায়ণের বংশধর, তার দুই নয়নের মণি আমার দাদু ভাই, সেও প্রাসাদ থেকে সরে যাচ্ছে। আপনারাও চলে যান মহারাজ, আপনারাও প্রাসাদ ছেড়ে তাড়াতাড়ি চলে যান। দর্জনী, শত্রু সৈন্য পঙ্গপালের মতো প্রাসাদের দিকে ছুটে আসছে, রসদ ভান্ডার লুণ্ঠন করছে আর হুকুম দিচ্ছে দেবী। আমি তাকে নিজের হাতে খুন করব। আমার আদিত্য, আমার হাতিয়ার। কোনো উপায় নেই মহারাজ, আজ আর কোনো কিছুতে এই দেবীর বাহিনীকে পিছু হটানো যাবে না, কারণ তার সাথে আছে আফগান আলীবর্দী আর সৈয়দ সোজাউদ্দিন। তিনিও এসেছেন। হ্যাঁ বৌরানী, আমাকে পৌঁছে দিয়ে এই সোজাউদ্দিন নবাবের হুকুম মতো দেবীর নির্দেশ মেনে যুদ্ধ করছে। আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি চলে যান। নদীর ঘাটে নৌকা ঠিক করা আছে, আপনারা গেলে এই মাঝি নবদ্বীপের দিকে নৌকা চালিয়ে দেবে। পথে কেউ জিজ্ঞাসা করলে বলবেন গৃহস্থ মানুষ নবদ্বীপ যাচ্ছেন তীর্থ করতে। তুমি আমার কথা ভাববেন না মহারাজ, আমার কথা ভাববেন না। আমি তো সৈনিক, দেহের শেষ রক্তবিন্দু দিয়েও আমি ওই শত্রুর সঙ্গে মোকাবেলা করে যাব। আপনারা তাড়াতাড়ি চলে যান। যেতেই হবে, চুরের মতো পালাতে হবে আমাকে প্রাসাদ ছেড়ে। এই দেশ ও প্রাণ জুজুড়ি মঙ্গল আর আমার বুকের দর আদিত্য নারায়ণকে পেলে, হে ঈশ্বর, তোমার দেওয়া শাস্তি আমি মাথা বেঁধে নিলাম। তুমি আমার একটা প্রার্থনা শুনো ঈশ্বর। এই ভয়ঙ্কর লজ্জার পর আমি যেন এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচতে না চাই, বাঁচতে চাই। মহারাজ, দেবী, দেবী আমার রক্তের শত্রু। দেবীকে তুমি বলো রাজা উদয় নারায়ণ তার গৃহলক্ষ্মীর সম্মান রক্ষা করার জন্য আজ গৃহত্যাগ করেছে, নইলে আমি দেখে যেতাম নিজের রক্তের কতটুকু বীজ। প্রণাম গৃহ দেবতা, আমার গৃহ দেবতা লক্ষ্মী জনার্দনকে সঙ্গে নেওয়া হয়নি। আমি যোগে ছাড়া থাকতে পারবো না। তাড়াতাড়ি করুন বৌদি, তাড়াতাড়ি করুন, বিগ্রহ নিয়ে তাড়াতাড়ি চলে যান। পা যে আমার উঠছে না ভাই, এমন হবে তো আমি স্বপ্ন ভাবিনি ভাই। স্বপ্নে কি আমিও ভেবেছিলাম যে এমনি করে মিথ্যা হয়ে যাবে আমার জীবনের প্রতিজ্ঞা, এমনি করে ভুল হয়ে যাবে আমার জীবনের হিসাব। না, জীবনের হিসাব তোমার ভুল হবে না ধৈর্যটি মঙ্গল। আপনি লোকের কাছে সৈন্যদের সামনে দুশ্মন, মাগার দিলের কাছে আমি তোমার দোস্ত। সোজা ভাই, এখন তোমার যুদ্ধ হবে, তবে সে যুদ্ধ হবে মিথ্যে। তোমাকে বাঁচানোর জন্য অনেক কৌশল করে আমি প্রাসাদ দখলের দায়িত্ব নিয়েছি। আশ্চর্য। আরে দোস্ত, হাতিয়ার লাগিয়ে আমার কথাগুলো শোনো। হুঁশিয়ার, সাবধান। তুমি চলে যাও ভাইজান। পালিয়ে যাব। তোমাকে নতুন করে বাঁচতে হবে, নতুন করে সৈন্য সংগ্রহ করে তোমার প্রতিজ্ঞা পূর্ণ করতে হবে। কিন্তু মহব্বত তোমার দিলে মাগার কর্তব্য পালন তোমার দিনাজপুরের মানুষের মঙ্গলের জন্য মরা বহুত সহজ। মরণের হাত থেকে একটা জাতিকে বাঁচানো সহজ নয়। হ্যাঁ, আমি বাঁচবো, আবার আমি নতুন করে বাঁচবো ভাইজান। আমি আবার সৈন্য সংগ্রহ করব। বাংলার রাজা জমিদার কৃষক শ্রমিক সবার দুয়ারে দুয়ারে গিয়ে বলবো, আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশের মাটিকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে আসুন এগিয়ে এসে দাঁড়ান আমার কাছে। আপনাদের যার যেমন শক্তি আছে সেই শক্তি আমাকে ভিক্ষে দিন, আমি ধৈর্যটি মঙ্গল আপনাদের মঙ্গল এনে দেব। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা।
ঈশ্বর তোমার মঙ্গল করুন সুজাউদ্দিন। তুমি আমার জীবনের চরম ভুল ভাঙিয়ে দিয়ে গেলে। আমি দেবীর উপর অভিমান করেছিলাম, কিন্তু কে দেবী, কার জন্য আমি অভিমান করেছিলাম? ধৈর্যটি মঙ্গল দেবীকে আমি ভালোবাসি, দুজন নামলে দেবীর জন্য আমি মরতে পারি, কিন্তু আমার দেশ, আমার জাতি আর আমার ধর্মকে তো আর ওই দেবীর জন্য মরতে দিতে পারি না। যাও, নিশ্চিন্ত হয়ে যাও ভাইজান, আমি এখানে আছি। তুমি আছো বলেই তো আমি নির্ভয়ে বিগ্রহ নিয়ে আসতে পারলাম ভাই। আরেকটা আপনি এ কি? আপনি ভয় নেই বহিন, আমি আপনার এক ভাই। আপনি জলদি জলদি প্রাসাদের বাইরে চলে যান। সূর্য ভাই না? জি, যদি দিন পাই তাহলে আমি তোমার কাছে সব কথা বলবো। আপনি জলদি জলদি প্রাসাদের বাইরে চলে যান, দেরি করলে হয়তো বিপদ হতে পারে। যান। এর কি আর কি বিপদ হবে সূর্য ভাই? হে গৃহ দেবতাকে নিয়ে তুমি হ্যাঁ, আমি অনেক আমার স্বামীর প্রেতাত্মা ধর্ম ত্যাগ করে ইসলাম হয়েছি বাবার সিংহাসন দখল করবার জন্য। তোমার মনের মানুষ ধৈর্যটি মঙ্গলকে কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। শয়তান উদয় নারায়ণ জানো, আর ধৈর্যটি মঙ্গল পালিয়ে গেছে। আনন্দ কোথায়? আনন্দ কেন স্বপ্ন দেখছো নাকি সুন্দরী? হে ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? এই ঈশ্বরটাকে নর্দমায় ফেলে দাও। ওরা তোমার শেওরে না, মরণ আমার নেই। আনন্দকে নিয়ে এসো, তাকে ইসলাম শিক্ষা দীক্ষা দেব। পাখি উড়িয়ে দিয়েছে। জয়ন্তী, খবরদার, তুমি আমার নাম মুখ ধরে রাখবে না জানোয়ার। হাত ধরে টেনে নিয়ে গিয়ে কলমা পড়িয়ে তোমাকে আমি মুসলমানের দীক্ষা দেব। এ ধর্মের জানোয়ার, জানোয়ার তুই দেখাবে। বয়ের সাথে বয়স বেইমানি এবং ব্যক্তিগত শয়তান। এই কাফেরটাকে আমি মারবো না, বন্দি করে নিয়ে গিয়ে ওকে আমি ইসলাম শিক্ষায় দীক্ষা দেব। এই কি আছিস? না, হ্যাঁ রে শয়তান, আমি যখন ধর্ম ত্যাগ করেছি তোদের তাই করতে হবে। হযরত মোল্লা শরফকে আমি কথা দিয়েছি, তিনি আমাকে দেবে এই দিনাজপুরের সিংহাসন। তাই তোমাকে বন্দি করে আমি মুর্শিদাবাদে নিয়ে যাব। ঠাকুরপো, কেদনা বদি, এই ধর্ম থেকে জানোয়ারের হাতে তুমি তোলা দিও না। জীবন ত্যাগ করো, তবু এই ধর্ম থেকে জানোয়ারের হাতে ধর্ম ত্যাগ করো না। ঠাকুরপো, ধর্মত্যাগী মানুষ মারবে অভিনেত্রী, তুই পাগল। হ্যাঁ, তাহলে এসো আমার সঙ্গে। দেহে এখনো কত যৌবন, মনে আমার কত স্বপ্ন। আমি তোমার বেগম হয়ে নামাজ পড়বো, মহব্বত করবো, কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখবো।
যাত্রা করলে শয়তানি ভালোই করেছিস জনাব, এলাকার পথ পরিষ্কার হয়ে গেছে। আমি এক খানদানি মুসলমানি মেয়েকে বিয়ে করে আরামসে আমার বাবার সিংহাসনে আমি বসবো। ওই শয়তান আমার আনন্দ নারায়ণকে খুঁজে বের করে তাকে ইসলাম করবে না তো? না না না, তা পারবে না। ওগো আমার পাষাণ দেবতা লক্ষ্মী জনার্দন, নারায়ণী বংশে এসে প্রদীপ তুমি নিভিয়ে দিও না, তুমি নিভিয়ে দিও। কোথায় মিথ্যাবাদী ধৈর্যের মঙ্গল, কোথায় সমাজ রক্ষক রাজা উদয় নারায়ণ? বৌদি তুমি একা, কিন্তু ওরা বৌদি তুমি বিষ খেয়েছো। তার সাথে তুমি ছাড়ার কে আছে বৌদি? বৌদি বৌদি লক্ষ্মী জনার্দন নারায়ণ বংশের কুলদেবতা, তুমি আজ ধুলোয় পড়ি কেন? হিন্দু সমাজ তোমাকে মন্দিরে থাকতে দিলে না, ওদের কুসংস্কার ধর্মান্ধতা তোমাকে সিংহাসন ত্যাগ করালো। কিন্তু না, আমি তোমাকে কাঁপতে দেব না প্রভু। তোমাকে আমার মাথায় করে বুকের মণিকোঠায় চির প্রতিষ্ঠা করে ধর্মান্ধতা কুসংস্কার আমি মুছে দেব। আদেশ করুন। যাও, কেমন করে হোক খুঁজে বার করে পালাতে ধৈর্যের মঙ্গলকে। আরে রাজপুরোহিত শয়তান গঙ্গাচার্যকে প্রয়োজন হলে আগুন জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবে। ধর্মের নামে ধর্মচারী জ্বালাতে লোভের সব শুনে মনে রাখবে। জীবন্ত ধৈর্যটি মঙ্গলকে আমার চাই চাই চাই। শয়তানি হারামজাদি, যাকে আমি কসবি বানাবো বলে কসম খেয়েছিলাম, সে আজ হয়েছে আমার উপরওয়ালি। কিন্তু না, ये আমি কিছুতেই বরদাস্ত नहीं करेंगा। ও সিপাহী ভাই সব, দিনাজপুরের মহল্লায় মহল্লায় আগুন ধরিয়ে দাও, খুঁজে বের করো কাফের প্রপন উচ্চটি মঙ্গলকে। হুকুম বাতিল করো আলীবর্দী খাঁ। কসবি नहीं, আলীবর্দী খাঁ। আলীবর্দীর দিলে দয়া নেই, মায়া নেই, আছে শুধু খুন, ধ্বংস, মৃত্যুর পরোয়ানা। ও সিপাহী, তুরন্ত গুড়া উঠাও, জিম্মিকে দূর আসমানে উঠাও, মুর্শিদাবাদ পৌঁছাও, নবাব মুর্শিদ কুলিকাকে খবর দাও, তামাম দিনাজপুর দাও দাও করে জ্বলছে। ও সিপাহী, ঘুমাবো, আজ আমি নিশ্চিন্তে ঘুমাবো, বহুস করে আরামের খ্বাব দেখবো। কারণ গ্রেফতার হয়েছে আমার জিন্দেগির জাদা যশবন্ত ধৈর্যটি মঙ্গল। আমি তাকে মেহেরবানি করতে চেয়েছিলাম, মगर আমার মেহেরবানিকে ইনকার করে সে চলে গিয়েছিল। তার জন্য तमाम দিনাজপুরকে আমি শ্মশান করে দিয়েছি, রক্তের দরিয়া বয়ে দিয়েছি বাংলার সড়কে সড়কে। তাই বন্দে ধৈর্যটি মঙ্গল। আপনার ধৈর্যের মঙ্গলকে গ্রেপ্তার করে যায়নি? যায়নি। না, কেন কেন গ্রেফতার করা যায়নি আমার জিন্দেগির জাদা দুশ্মন ধৈর্যটি মঙ্গলকে? আমি যে তন্দ্রাচ্ছন্ন চোখে দেখলাম বন্দে ধৈর্যটি মঙ্গল আমার চেহেল চেতনে এসেছে। এসেছে তবে ধৈর্যটি নয়, এনায়েত খাঁ। এনায়েত খাঁ, হ্যাঁ, কাফের রাজা উদয়নারায়ণের ভাইপো অনন্ত নারায়ণ। যে তোমার সঙ্গে সন্ধি করতে চাইছিল, হ্যাঁ,
যে বলেছিল দিনাজপুরের সিংহাসন ফেলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। হ্যাঁ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে সে এনায়েত নামে পরিচিত হয়েছে। তাকে তার বাবার সিংহাসন বসবার জন্য তাকে তেলা দাও। জরুর জরুর। হায় এনায়েত খান, আসসালামু আলাইকুম। তুমি এনায়েত খা, জি হ্যাঁ। তুমি তোমার ভাইকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছ। জি। তোমার স্ত্রীকে ইসলাম ধর্মে দীক্ষা দিতে চেয়েছিলে, মগর সে আত্মহত্যা করেছে। আপনি কি করে জানলাম? তাই না এনায়েত খাব, কি করে আমার পক্ষে জানা সম্ভব হলো? তাই না হযরতে আলম? এনায়েত খাব, তুমি ধর্ম ত্যাগ করেছ, স্ত্রীর মৃত্যু ঘটিয়েছ, নবাবী সৈন্য দিয়ে তুমি প্রাসাদ লুণ্ঠন করেছ, তোমার জিন্দেগির জাদা নিষ্পান ঘট্টরি মঙ্গলকে তুমি গ্রেফতার করতে পারো নি। আমাকে দিনাজপুরের সিংহাসনে বসার অনুমতি দেন জনাব। আমি ওয়াদা দিচ্ছি 7 দিনের মধ্যে এটাকে জীবন্ত বেঁধে আপনার সামনে হাজির করব। जरूर जरूर, बहुत अच्छा बहुत अच्छा। कहे है सजाउद्दीन এই লোভে মে সত্যভার জানোয়ারটাকে গ্রেফতার করে অন্ধকার হাজতে নিক্ষেপ কর। জনাব, আমার অপরাধ। তুমি সচ্চাই ধর্ম ত্যাগ করেছ, মগর ইসলামের মুনাফা না বহুত হি নুকসান। মুর্শিদ কলি ইসলাম ধর্মে যদি এনায় অনন্ত নারায়ণের মতো লোকেরা দলে দলে জামায়াত হয়, তাহলে ইসলাম ধর্ম কলুষিত হবে। ধর্মে মানুষ বাড়াবেন না হযরতে আলাপ, হোশ বাড়াবেন। দাঁড়া, যে ধর্ম রক্ষা করবার জন্য শিকারী ব্রাহ্মণের ছেলে ধামাল ভেজ্জটি মঙ্গল অস্ত্র হাতে পথে পথে বিচরণ করছে, যে ধর্মের জন্য রাজা উদয় নারায়ণ স্ত্রী সরফেরার, যে ধর্মের জন্য দেবীর হাতে রক্তাক্ত হাতিয়ার, সেই ধর্ম তুমি স্বেচ্ছায় ত্যাগ করলে বেয়াদব। জনাব, তার জন্য দায়ী ওই শয়তান হাজিমুল্লাহ সুরাত। এনায়েত খান, না, আমি অনাথ নয়, আমি অনন্ত নারায়ণ। তুমি ফিরে দাও আমার ধর্ম, ফিরে দাও তুমি আমার ভাই ধর্ম স্ত্রী, তুমি ফিরে দাও। তুমি ফিরে যাবে না ভঙ্গেশ্বর, আমি যার হাত ধরে নরকে নেমেছি ওখান থেকে আর ওখানে ফেরা যায় না। ধর্ম ত্যাগ করলেও মনে প্রাণে এখন আমি হিন্দু, আমি পরজন্মে বিশ্বাস করি। তাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি পরজন্মে যেন এই মোল্লা সরফ কুকুর হয়ে যেন জন্ম হয়, কুকুর হয়ে যেন জন্ম হয়, কুকুর হয়ে যেন জন্ম হয়। কাজটা বোধ হয় ভালো করলেন না জনাব। এ বললে এনায়েত কাকে? এনায়েত খান জনাব। কালী বর্দি, তুমি তোমার নিজের কথা নিজের চিন্তা করো। কথা? নিজের কথা, নিজের কথা। তোমার ভেতরের কলিজার জঙ্গলে ওটা ধীরে ধীরে বেড়ে উঠছে আলী জনাব। বর্দিকা। ওকে তুমি তাড়িয়ে দাও। যাবনা। আপনার বানানো জাহাপানা জিন্দা বীর নবাব মসজিদ কুলি খার নজর বহুত হি সাবধান, তাই আপনিও একটু সাবধানে থাকবেন। আমি তোমাকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, এই খোদার বান্দা এই হাজিমুল্লাহ সরফকে বেইজ্জতি করলে আখেরে তোমার ভালো হবে না। এখনো সময় আছে, এই দেবীকে ত্যাগ করো। তার হাত থেকে হাতিয়ার কেড়ে নিয়ে আস্থা করে ফেলে দাও। আমরা কাফের দেবীর জন্যই কাফের ধৈর্যটি মঙ্গলকে গ্রেফতার করতে পারছি না জনাব। দেবী তো তোমাদের পেছনে পেছনে থাকে। জাদুবিদ্যা প্রয়োগ করে এই তোমার মগজ খারাপ করে দিয়েছে শয়তানের দেবী। দেবীর সঙ্গে সৈয়দ সিরাজউদ্দিনের নাপাক আসনাই জন্মে গেছে। দেবী অসুর আলী দেবী। আমি কোনো কসুর করিনি, কোনো অপরাধ আমার নেই। তা
ধৈর্যটি মঙ্গল হিন্দব দেবীও হিন্দু। জি জি জনাব জি। বাবা এই আওরাতটাকে ইয়াদ করে দাও ভাইজান। আমি নবাব মুর্শিদ কুলি খার ভাই খুরশিদ কুলি। তাই তোমার চোখে যা ধরা পড়ে না তা ধরা পড়ে আমার চোখে। তোমাকে আমি হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই ভাইজান, দেবীর হুকুম আমরা মানব না। আমরা দেবী আমাদের পেছনে থাকবে না, আগে 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 আগে। কারণ পেছন থেকে হুকুম দিয়ে কামটা বেশ ভালো হচ্ছে না, তাই দেবীকে তোমাদের আগে থাকবার জনাব! হুকুম দিলাম। তোমরা পেছন থেকে ওর হুকুম পালন করবে। ওই দুশ্মন ধৈর্যটি মঙ্গলকে তোমরা গ্রেফতার করবে। তাকে আমার চাই, জীবন্ত চাই, তাকে আমি দেখে নিতে চাই। আমিও তাকে দেখে নিতে চাই বাবা। সে আমার জীবন দিয়ে খেলা করেছে, সে আমার মুখের হাসি কেড়ে হাতে তুলে দিয়েছে হিংসার হাতিয়ার। এই হাতিয়ার দিয়েই আমি দিন জীবন শাসন করেছি। প্রয়োজন হলে সারা বাংলাকে রক্তের সমুদ্রে পরিণত করে আমার জীবনের শত্রুকে আমি বেঁধে নিয়ে আসবো। হিন্দু সমাজকে ক্ষমা করেনি, মা বাবাকে ক্ষমা করেনি, সেই অহংকারী দম্ভিক ধৈর্যকে মঙ্গলকে আমি ক্ষমা করব না। জনাব और পেছনে পেছনে যাও। জনাব আগে ছিলাম। এসো আলীবর্দী খা, পিছিয়ে আমরা যাবই। তবে নবাব মুর্শিদ কুলি খা এইবার শেষবার। এরপর আর না। মুর্শিদ কুলি, আমিও তোমাকে শেষ পরের মতো বলে যাচ্ছি, হুঁশিয়ার, বহুত বহুত হুঁশিয়ার। জবাব জবাব আমিও নেব। তার সবচেয়ে পহলা জরুরত ধৈর্যটি মঙ্গল। হাসবেন না, হাসবেন না ঝাপনা। ধৈর্যটি মঙ্গল ধরা পড়েছে। জি না, তাহলে বেরিয়ে যাও আমার চেহেল সেতন থেকে, কাপাদ যাও আমার নজর থেকে। আমি ধৈর্যটি মঙ্গলকে চাই, আমি তার গ্রেফতার চাই। মগর না, এখনো কথা নয়। আমি জানতে চাই কেন গ্রেফতার হয়ে ধৈর্যটি মঙ্গল, কেন তার পাট্টা পাওয়া যাচ্ছে না, পাওয়া গেছে কোথায় আছে সে? দিনাজপুরের গ্রামের মহল্লায়। যদি আপনি তাকে গ্রেফতার করতে চান, যদি আপনি তাকে এখতিয়ারে পেতে চান, তাহলে আপনি নিজে আমার সঙ্গে চলুন। কই হ্যাঁ, প্রকাশ্যে নয়, গোপনে ছদ্মবেশে। তাহলে চলো সুজাউদ্দিন, এক মুহূর্ত দেরি করো না। দেরি করলে দুশ্মন হয়তো আমার হাত ছাড়া হয়ে যেতে পারে। সুযোগ যখন পেয়েছি তখন এই সুযোগ আমি হাত ছাড়া করতে পারবো না। ধৈর্যটি মঙ্গলকে আমি গ্রেফতার করব, আমার নিজের হাতে গ্রেফতার করব। হযরত আলীবর্দী, দেবী, খুরশেদ, এমনকি তুমি যা করতে পারোনি তাই করে এই নবাব মুর্শিদ কুলি খা तमाम दुनिया के অবাক করে দেবে। অবাক আর কি করবেন বঙ্গেশ্বর, যেখানে আপনাকে আমি নিয়ে যাচ্ছি, যে উৎসব মুখর থেকে রঙ্গভূমিতে আপনাকে আজ আপনাকে পৌঁছে দেব, সেই দৃশ্য দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এই অবাক হয়ে যাবেন। সহেল সতন, সহেল সতন, সহেল সতন। মুসলমানের মন্দিরে দেবীর ঠাকুর ঘর, तमाम इस्लामी मर्दानके বানিয়েছে সে হিন্দু औरत। আফের ধৈর্যটি মঙ্গলে গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত এ বহুত यानी मतलब मतलब जरूर खत्म कर देंगे हजरत अल्लाह।
নবাব মুর্শিদ কুলি খান, আমি तमाम ইসলামের বেইজ্জত করনেওয়ালা ওই খুনের প্যাসি আমার দিলে আমি কাফের নবাব মুর্শিদ কুলি খান খুন করে ওই সুজাউদ্দিনের মাথাটা কেটে নে ওই শয়তানি দেবীকে শাদি করে তার ইজ্জত লুটে নিয়ে এই আলিবুদ্দিনকে পাঠিয়েছে হারেমি, সে ফিরে আসুক। যদি সে কাজ কায়দা করতে পারে তাহলে আজ পাক এই শুক্রবারের দিন তাকে কায়দা শুরু করবে। কায়দা হাসিল হযরত। राजी राजी রাজি। बहुत अच्छा बहुत अच्छा। पहला कथा में এই সুজাউদ্দিন ने কি করে হযরত? আজি দেবীকে আজি দেবীর সঙ্গে সুজাউদ্দিনে আসনাই চলবে, তার সঙ্গে অভিনয় করবে, তাকে তাকে জড়িয়ে ধরবে, তারপর তাই দেখে খুদে নবাব সুজাকে করলে তার সঙ্গে দেবী ছাড়া আর কেউ থাকবে না। बहुत अच्छा बहुत अच्छा নেমেছে। बहुत রোজ ধরে আমি চেয়ে আছি ওই মাসুম হিরোনির দিকে রাখতে আমার কামনার বীজ। মুর্শিদ আমাকে খুরশিদ বানিয়েছে, মানুষকে বানিয়েছে রাক্ষস, মগর সেই রাক্ষসের সামনে কোন খোরাক দেয়নি। আমি লাথি মেরে ভেঙে ওই বসরাই গোলাপ দেবীকে এই কলিজায় চেপে ধরে আমি এই দুনিয়া থেকে মুছে দেব শয়তান মুর্শিদ কুলি খার নাম। বিসমিল্লাহ। তাহলে কি এই বাংলার মসনদে খুরশিদ কা বসবে? না 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 না, মসনদে বসবে তুমি। আমি তুমি 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 খুরশিদকে খুন করে তোমার মসনদ নিষ্কণ্টক করে তোমাকে জিন্দা পীর বানিয়ে আমি নিশ্চিন্ত মনে আমি মক্কায় চলে যাব। মগর ওয়াদা तमाम দুনিয়ায় তুমি চালিয়ে যাবে ইসলামের আবাদ। अल्लाह बिस्मिल्लाह। बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छा। অবিকল দেবী তুমি তোমার কাজ চালিয়ে যাও শাহজাদা। আমি মুর্শিদকে খাস মহলে পাঠিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে বলবো যে দেবী তোমার মহব্বত পেয়েও এই শয়তান সুজাউদ্দিনের সঙ্গে এমন ব্যবহার করতে পারে, এই শয়তানির একমাত্র শাস্তি হচ্ছে মৌত। আলী আপনি আমাকে আলী বলে ডাকলেন, মনে হলো ভাগ বেশ থেকে কোনো হরি আমাকে পিয়ার করলো। না, তা হয় না আলী। সুজাকে যে আমি দিল দিয়ে প্যার করি, তাই তো শয়তানি দেবীর মোহ থেকে উদ্ধার করতে আমি নিজেই দেবী সেজেছি। মগর তোমাকে যে আমার চাই জিন্নাত, তোমাকে পেলেই মসনদে বসাটা আমার একেবারে সহজ হয়ে যাবে। কি ভাবছো আলী? না মানে বলছিলাম কি, দেবী যেমন ধৈর্যটিকে না পেয়ে সুজাকে ধরেছে, আপনি যদি ওই যাকে না পেয়ে আমাকে পিয়ারে করতে। पागला कुत्ता लालच के लिए पागल हो गया। मगर हमारे जुबान
মৌজে তুফান কি সুজার নজরে পড়ে না? ঠিক হয়, আজ আমি দেখব কসবি দেবী তাকে কি দিয়ে দিওয়ানা করেছে। ওই তো আসছে সুজার দিন, দু নজর দেবীকে খুঁজছে। আসুক, আমি তৈয়ার। দিল, দেহ, যৌবন সব সব নিয়ে তৈয়ার। দেবতার পূজা হলো দেবী, আমার দেবতা তো তুমি, বললে আর আমি নিজেকে সামলিয়ে রাখতে পারছি না প্রিয়তম। তুমি কে? আমি দেবী, তোমার মহব্বত আলী দেবী। আমি তোমার জন্য পাগল সুজা, তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমি তোমাকে ছাড়া বাঁচব না সুজা, তোমাকে ছাড়া আমি বাঁচব না। বাঁচব না সুজা, তোমাকে দেখলেন তো ছাড়া আমি জনাব? বাঁচব না। জানোয়ার দুটোকে খুন করলো। জানোয়ার দুটোকে আমি খুন করবো। মার! আচ্ছা, কোনো কথা নয়। আমার সঙ্গে সব পাপের কিল্লা সেহেল সেতুনে আপনি এত সাহস তোমার আমারই প্রাসাদে থেকে আমার বিশ্বাসের মর্যাদা করব। আর দেবী কসুরল দেবী, তোকে যে আমি কন্যা বলে কাছে টেনে নিয়েছিলাম, তোকে যে ইজ্জত দিয়েছিলাম হতভাগী, তোর জিন্দেগির খোয়াব ভরিয়ে দেওয়ার জন্য তাম বাংলাকে আমি তোলপাড় করেছি তাম দিনাজপুরকে। আপনি কথা থাক, মৃত্যুর জন্য তৈরি হও, মৃত্যুর জন্য কঠিন শাস্তি দেব। আর দেবী, তোকে আমি মৃত্যুর চেয়ে কঠিন শাস্তি দেব। যে আমার প্রেম প্রীতি স্নেহ নিয়ে সিনিমিনি খেলেছে, তাকে আমি কঠিন শাস্তি দেবে, তাই না? দেবী, দেবী, তাহলে ও কে? আমি জিন্নাত বাবজান, ভূত শরীর নামা। তুমি আমায় শাস্তি দাও বাবজান, তুমি আমায় শাস্তি দাও। বেহেশত, বেহেশত। আমার সামনে দেবী, আমার পেছনে দেবী, এক দেবী কাঁদছে আর এক দেবী হাসছে। মাঝখানে দাঁড়িয়ে আছে নয়া দুনিয়ার নয়া ইনসান নবাব মুর্শিদ কুলি খাঁ। অবাক হয়ে দেখছে এক বেহেশতি তসবির। এই তসবির আমি কি দেখে রাখবো বেটি? সোজা ভাইয়ের সঙ্গে জিন্নতে শাদি দিয়ে বাবা। লজ্জা পেয়েছে, লজ্জা পেলেও রাখছে। মগর আলী মুর্দের মুখে মৃত্যুর ছায়া। আমাকে ক্ষমা করুন জনাব, আমাকে না, ক্ষমা। শয়তান, তোমার কোনো ক্ষমা হবে না। তোমার কথা শুনে আমি দোজকে নামতে বাধ্য হয়েছিলাম। না শয়তান, তোমার কোনো ক্ষমা হবে না। এই জানোয়ারটাকে গ্রেফতার করে অন্ধকার হাজতে নিয়ে যাও। ওকে বদতমিজ! ওকে গ্রেফতার কর বান্দা। থাক, থাক জনাব, আমার জন্য ওকে আর মারবেন না। তবে যাবার সময় বলে যাই নবাব মুর্শিদ কুলি খাঁ লৌহ পিঞ্জুরে নিঃসঙ্গ জীবন যাপনের জন্য আলীবর্দীর জন্ম হয়নি। খোদা তাআলা তার ললাটে লিখে দিয়েছে এক অদৃশ্য ফরমান। হাজারো চেষ্টা করে লাখো কারাগারে নিক্ষেপ করলেও সেই ফরমানের একটি হরফ আপনি বদলে দিতে পারবেন না। এই বলে খেলাই জানোয়ারটা পাগল হয়ে গেছে জাহাপনা, ওর একটা কথাও বোঝা গেল না। বুঝতে তো আমিও পারিনি। আমার বেটি জিন্নাতের শাদির ফুল ফুটেছে। বেটি, তুই আমার হিন্দু বেটি, তুই সাক্ষী। তোর সামনে জিন্নাতকে আমি সুজাউদ্দিনের হাতে তুলে দিলাম। বাবজান, বাবজান। বলো সুজাউদ্দিন, তুমি আর কি চাও? আমি ইতিহাস হয়ে মানুষের দিলে বেঁচে থাকতে চাই জাহাপনা, আর আর কিছু চাই না। বাবজান, যে আমার হাজার কসুর এমনি করে মাফ করে দিল, সে মানুষ নয় বাবজান, সত্যিই সে দেবী। আর সেই দেবীকে জানাই আমার
হাজারো সালাম। বাপজান, বহিন, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক। মুবারক, ঈদ মুবারক। তোমরা সুখী হও, ঈশ্বর তোমাদের সুখী করুন। দুনিয়াটা দুলে উঠলো তাই না রে বেটি? বাবা, ধৈর্যটিকে ভাই সুজাকে মনে হলো ধৈর্যটি, আর জিন্নাতকে মনে হলো তুই। না বাবা, হ্যাঁ রে বেটি, হ্যাঁ, সেজন্যই তো আমি আমার সেই মেহমানকে দাওয়াত দিয়ে এসেছি। কাকে? বলবো না বেটি, সে কথা আমি কিছুতেই বলবো না। সত্যি যদি সে মেহমান না আসে, তাহলে আসমানের এক ফালি চাঁদ যে মিথ্যা হয়ে যাবে। তোর কাছে চাঁদনির বদলে দুনিয়ার বুকে টপ টপ করে ঝরে পড়বে চাঁদের আলো। একটু আগে যে একজনের জীবনটা খুশিতে ভরিয়ে দিলে, সেই হতভাগীকে আমি কিছুতেই কাঁদাতে চাই না রে বেটি, কিছুতেই কাঁদাতে চাই না, কিছুতেই না। কে আসবে আজ রাতের অন্ধকারে? জনাব খুরশিদ কুলি খাঁ। বেরিয়ে যাও জানোয়ার। জানোয়ারের মুখের সামনে গোস্ত আলী হরিণী, তোমাকে আমি শাদি করব। পারবে না জানোয়ার। জানোয়ারের মুখের সামনে গোস্ত আলী হরিণী, তুমি, তোমাকে আমি শাদি করবাই। কে আছো? আমার হাতিয়ার! কেউ নেই, নিজ মহলে সবাই ঘুমিয়ে পড়েছে, মসজিদ আবার যাইব তো? কেউ জেগে নেই। মসজিদ কে আছো? আমার হাতিয়ার! নেই। নবাব আমার শহীদ কুলি খাঁ এখনো জেগে আছে। আর শায়দ মুর্শিদ কুলের বন্ধ করে রাখা দোয়ার আজ আমি ভাঙতে এসেছি। তুমি চলে যাও। চলে যাব। জরুর। আর যাবার সময় বলে যাবে, দুনিয়াতে আর কদিন তুমি জিন্দা থাকবে। বদখোয়াব। না, বদ খ্বাব নয়, এ আমার জিন্দেগির খ্বাব। তোমার দুনিয়া আমার দখলদার, ভোগ বিলাস দৌলত ভরা থাকবে আমার। बाहर हो जाइए। তুমি দুনিয়া से बाहर হয়ে যাও। তাহলে তুমি রাজি? शादी শাদি। তুমি তুমি কোথা থেকে হাদি ভাই আমাকে শাদি বলে ডাকলে? ত্রিশা নদীর ধারে আদি শাখায়ের আঙ্গুর ক্ষেত থেকে। ভাইয়া, দু পাশে শুধু থোকা থোকা আঙ্গুরের ফুল, তুই বলতিস ওগুলো যদি গোলাপ হতো। হাদি ভাইয়া, তাহলে শোনো ভাই, এক কেচ্ছা। না, আমি আমি কিচ্ছা শুনতে চাই না। আমি আমি মাস্তাদ চাই। মসনদ আমার। আমার মাস্তাদ। চেহেল সে তো আমার। আমার ছেল সে তো। দেবী আমার মেয়ে। আমার মেয়ে দেবী। শাদি কাকা, চুপ, ওকে আর ডাকিস না, ও আর এখানে নেই, আছে এক গোলাপ বাগানে। ওর দুনিয়ায় শুধু গোলাপ কেয়ারির মিঠি বাত, শুধু গোলাপ কেয়ারি করার স্বপ্ন। চল বেটি চল, আমরা এখান থেকে চলে যাই। ও শুধু ওর স্বপ্ন নিয়ে থাকুক, শুধু গোলাপ কেয়ারির স্বপ্ন। খুরশিদ কুলি না, আর আমি খুরশিদ কুলি খাঁ নই, আমি আমি শাদি। বেটা কাট, ভাইয়ের কাছে যায় হাতিয়ার বসাতে পারলেন না বেয়াদব। হাতিয়ারটা হাতিয়ারটা আমাকে দাও। ওই আমি খুন করতে আমার হাত এতটুকু কাঁপে না না,
হাজি সাহেব। এই খোদা খেদমতকার হাজি মোল্লা সাহেবের দিল কারু নয় বেতাকল। ইসলামের দুশমন মসজিদ গুলিকে খুন করতে তার হাত এতটুকু কাঁপবেন না। যাবেন না? জরুর যাব। এই হাতিয়ার তার বুক আমল বসিয়ে দেবো। ফিনকি দিয়ে উঠবে তাজা রক্ত, আর খোদার বান্দা সেই রক্তে গোসল করে আমি কাজা নামাজ পড়বো। বিসমিল্লাহ। আমাকে বাঁচতে দিলেন না। আমার আরো কিছু কাজ আছে। হাকিম ডাকো, শয়তানটাকে আমাকে খুন করে ওকে খুন করে ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া। এতদিন তো বনে বনে নিজ পানি। খোদা সেজে বসেছিলে। আহা, এবার আহা, যা, আমি ওরও পানি, কি- পানি। দুজনকে যা আমি খোদা। ওদিকে যাবো, ওদিকে নো। গজাকে তোমাকে যেতেই হবে হাজি মোল্লা ছাড়া না সেবে তোমার অন্ধরাম। কারণ তুমি তামাম ইনসানের দিলের আলো নিভে দিতে চেয়েছিলে, মগর ওকে খুন করলো কে? হাদি খা। হাদি। জি হ্যাঁ, তিনি রক্তাক্ত হাতিয়ার মুছছেন আর বলছেন আমার সাদি ভাইকে যে শয়তান খুন করতে চেয়েছিল তাকে আমি কথম করে দিলাম। আরে কে আছে? আমার আর সাদি ভাইকে দেখা দে। সাদি। সাদি। ভাইয়া, আমার হাদি ভাইয়া। সাদি। हाजी भैया मैं चल रहा तुझे কোথায়? সেই আব্দুল সাগায়ে আঙ্গুর খেতে তেরেসার পানিতে গোসল করে দিন इंसान बनते। সাদি ভাই। घबराओ मत हादी भैया, तुम्हारे हादी भाई का शादी भाई তোমার জন্য বাতাসে পাঠিয়ে দেব সেই গোলাপের মিঠে কুসুম। দেখবি সেই তেরেসা পানির আওয়াজ আর জাহিরা বনির চোখের পানি। ঈদ মোবারক, ঈদ ঈদ মোবারক। মোবারক, ঈদ মোবারক। সাদি ভাই এসেছে, এসেছে আমার খানদানি মেহমান এসে গেছে। হাসি বন্ধ করো বাবা, হাসি বন্ধ করো। কেন? মুর্শিদাবাদ আক্রান্ত। শুধু মুর্শিদাবাদ নয়, প্রাসাদ। বাবা কি বলছো তুমি? খানদানি মেহমান পেছন থেকে আসেনি, সামনে দিয়ে আসছে। কি বলছো তুমি? কথা নয়। এই নে, তুই আমার বেটি, তুই আমার বেটি। হাতিয়ার নিয়ে তুই সামনে গিয়ে দাঁড়া, তাকে পথ দেখিয়ে নিয়ে আয়। ঈদের চাঁদ ডুবে গেছে, সবে এনেছি এক নয়া রোজ। সেই নয়া রোজের মিঠে সবরে তোকে আর সেই মেহমানকে যে আমি একসঙ্গে দেখতে চাই। নে বেটি নে, এই হাতিয়ার নিয়ে তুই মেহমানকে চেহেল চেতনের পথ দেখিয়ে নিয়ে আয়। তাহলে কি ধৈর্যের মঙ্গল আসছে? ধৈর্যের মঙ্গল এসো আমার জীবনের শত্রু, আজ তোমাকে হাতিয়ার দিয়ে বরণ করে নেব। মৃত্যুবরণ করেছে হাজার হাজার নবাবিশ ফৌজ।
সহকারী সিপাহ সালার বীর মোহাম্মদকে হত্যা করে কেড়ে নিয়েছে জাহান কুশা কামান। দাখিল দরওয়াজা ভেঙে আমার হিন্দু মুসলমান প্রজারা ছুটে আসছে, তোমরা বাধা দিতে আসছে না কেন? আফগান আলী বর্দিয়ার খুরশিদ কলিকা কি নবাবের শরাবের নেশায় মশগুল। নবাব মুর্শিদ কলিকা কি এখনো সেল সেতন প্রাসাদে ঘুমিয়ে আছেন? থাকুন ঘুমিয়ে। ভাই চালাও কামান, আগুন পারবে না ধর্ষণ মঙ্গল। দেবীর হাতে হাতিয়ার থাকতে তুমি তার পিতার প্রাসাদ অধিকার করতে পারবে না। দেবী দেবী নয়, ভালো দেবী নয়, যে ধরনী। দেবী সংহার, সংহার, সংহার। দুর্যোধনী মঙ্গল, দুর্যোধনী। এ তুই কি করলে বেটি? হে ঠিক তুই কি করলি? সারা জীবনের জন্য আমি তোকে তোর কাছে পৌঁছে দিতে চাইছিলাম, কাছে পেয়ে তুই তাকে খুন করলে হতো ওরা কপালে যে হতভাগিনী যে শুধু হাতের নয় আমার সর্বাঙ্গে যাচ্ছে বিষ। তুমি বিশ্বাস করে ধৈর্যটি মঙ্গল, এ আমি চাইনি, আমি চেয়েছিলাম কটু কথা বলে তোমাকে উত্তেজিত করে তোমার হাতেই মরতে। তুমি বিশ্বাস করো আমি সব হারিয়েছি শুধু তোমাকে পাওয়ার জন্য। দেবী বেটি, কিন্তু কি পেলাম? সারা জীবন তপস্যা করে থেকে শেষকালে আমি কি পেলাম? আমি তোকে মসনাত দিলাম বেটি। বঙ্গেশ্বর, বঙ্গেশ্বর। না সুযোগদিন, বঙ্গেশ্বর আমি নই, বঙ্গেশ্বরী আমার দেবী। আজ থেকে ও দেবী সুলতানা। বাবা বিচার কর অপরাধী মুর্শিদ কলিকাকে, তুই বিচার কর। হাজার অপরাধী মুর্শিদ কলিকা তোর সামনে দাঁড়িয়ে বিচার কর, তুই তার বিচার কর। নিশ্চয়ই বিচার করব। মহিন, হ্যাঁ বাদশাহ, বলো দেবী সুলতানা। দেবী সুলতানা তারই বিচারে অনুশোচনায় কাতর, যন্ত্রণায় ক্ষত বিক্ষত নবাব মুর্শিদ গুলি খাকে সে চিরকালের জন্য মুক্তি দিয়ে গেল। দেবী কোনদিন সুলতানা হতে চাইনি বাবা, চেয়েছিল তার স্বামীর সঙ্গিনী হতে। আর তো তোমাদের কাছে থাকতে পারি না বাবা। দেবী, এবার আমার স্বামীর কাছে যাবার অনুমতি দাও। দেবী, দুর্যোধনী মঙ্গল, দুর্যোধনী মঙ্গল, দেবী দুর্যোধনী মঙ্গল। সুজাউদ্দিন ইন্তেকাল করেছে, আমার দেবী ইন্তেকাল করেছে। আমার খবর আমি নিজে খুলে এসেছি। আমার মৃত্যুর পরে আমার কবরের গায়ে বড় বড় অক্ষরে লিখে দিও, ওগো আগামী দিনের মানুষ, তোমরা অপরাধী জল্লাদ মুর্শিদ কাকে ক্ষমা করো, ক্ষমা করো।